عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. الحمد لله. আঞ্জমানে তালামিজে ইসলামিয়া বাংলাদেশ হামতনপুর আঞ্চলিক শাখার উদ্যোগে এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইদের আন্তরিক সহযোগিতা, মুরব্বিয়ান কিরামদের সুপরামর্শে আজকের এই জান্নাতি মুবারক মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ আনোয়ার হোসেন অনুমিয়া সাহেব, মুআজ্জাজ হযরত উলামা ইকরাম, ধর্মপ্রাণ মুসলমান ভাই হল পর্দার অন্তরালে মা বইন, লাখো কোটি শুকরিয়া আল্লাহ দরবারে যে আল্লাহ জান্নাতি এক মুবারক মাহফিলে হাজিরি দেওয়ার তৌফিক দিয়েছে। মন খুশি করে হোক আলহামদুলিল্লাহ। যে বন্ধু হল খাড়া আছেন বই গেলে খুশি, আর যারা আপনারা বইছেন তাহলে আপনারা মত লওয়ার দরকার, কারণ বিশেষ একটা দেওয়া হয়েছে ইটালিয়া ঘন্টা 8 ঘন্টা কিছু করা যাইতো না। এটা আগে আপনার বুঝিয়ে মাছ শুরু করা ভালো।
মাহফিল পোস্টার লেখা মধ্যরাত আমার জানা না যে গোয়ালা বাজারের রিয়াত বা আপনারা সাইডে মধ্যরাত কোটার সময় 3টা তো না 2টা তো না বর্তমানে ক্যালেন্ডার অনুযায়ী 4:56 দিন মনে করছে ওজোর আমার প্রায় 5টার কাছাকাছি আমি আপনারা মধ্যরাত কয়টা বাজবে আমি আল্লাহ ছাড়া জানি না আপনারা কিতাব এই বিষয়ে মাছ ধরার দরকার আছে নি সবে কইছেন না বুঝা গেল না যা পাঠ্য করিলাম জানি বিষয় দিয়েছেন ভারতীয় উপমহাদেশে আউলিয়া কেরামের অবদান লম্বা বিষয় ভারতীয় উপমহাদেশে আউলিয়া কেরামের অবদান 1 নম্বর কথা হইলে এখান ভুলবার মতো কোনো সুযোগ নাই হোক আছেন না নাই নাই ভিডিওম্যান ভাই এন্তরে হইয়া রেকর্ডম্যান ভাই এন্তরে অনুরোধ হব খুব কষ্ট লাগবে তার কারণে মাহফিল বন্ধ করার দরকার আছে এটা বিষয় লিয়া মাত্রে 2-2.5 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা মাতিলে বিষয় আপনারা আশা করি বুঝতে আছেন যে কোনো বিষয় লিয়া মাথাত গেলে বাস্তবতার খাতিরে কিছু কথাবার্তা উদাহরণস্বরূপ আইতে পারে মাতই না এবারটা বাঁচিয়াও 1.5 মিনিটের ওখান তুলিয়ে দিলে তে শিরোনাম এখন দিবা আজকে শিরোনাম পরিবর্তনে তুলে কুঞ্জা আন্দামে করে আল্লাহ ছাড়া এটা দয়া করি টুকরা টুকরা করি সারাদিন জানি আল্লাহর আসতে আমার অনুরোধ এই হল্লা কাটিয়া ঠ্যাং কাটিয়া বাটি হইয়া কিচ্ছা মুছিলাম এই যে বলি আজ আমি করিয়া হয় কি রাইট ডিউটি দেন নাইট ডিউটি দেন পুলিশ ঈদের সিজন আসলে টেইলারের মাস্টার সাহেবের তাহলে ছাত্রটা ইকেইরা খাবার কাটা তো দরজা লাগাইয়া গভীর রাইত পরে পয়লা আখ খাট পুলিশে করি অত রাইতে আমরা আখ কাটি লাগবে আগে গিয়ে খান্দা তুলে কত দুইটা এই পাও খা হয়ে কিতাব আল্লাহ এ কথা বাদে উঠা কয় খমর খা আখের গে যেমনে কইছে গলা খা পুলিশে কয় দরজা খুল দরজা খুল সেগুলো একে মারাই নি আমি পুলিশ দরজা খুল খাওয়া খাটিয়া খানো তো ইসে তার পাওয়া কি আর খাটা কি আমি নিজের খানে শুনছি সারা পয়লা কইতো তাঁত বাদে কইতো পাও বাদে কোমর বাদে খোলা সেও নিয়ে মাথা ধরছিলেন যে পয়সা আরো কইন গীতা আমি আমার ছাত্ররে খাবার খাটাই আন্দাজে দেখল লাগাতে থাকি যায় ভাই হোক দান করতে যাই কিতার লাগি উদাহরণটা আইব খেনে আইবে কেন কিচ্ছু না দিয়ে মাঝখান তো চাই শোনা ভাই এ নিয়ে কামান করিলে আমি অনেক বেতনে আপনারা এই বিষয়টা নিয়ে আইতাম পয়লা কথা হইল উম্মতে মুহাম্মাদের মাঝে আউলিয়া কেরাম দরকার কি আউলিয়া বুঝেন মাত্রা না আউলিয়া বুঝেন আউলিয়া কি তা আউলিয়া হইল বহু বচন এর এক বচন হইল অলি অলি শব্দের 3টা অর্থ অলি শব্দের অর্থ কয়টা এটা মাত্রই পাবো আল্লাহ আস্তে গুছাগুছা না করিয়ে মাতুকা অলি শব্দের অর্থ কয়টা 3টা 1 নম্বরে অলি শব্দের অর্থ বন্ধু 2 নম্বরে অলি শব্দের অর্থ অভিভাবক 3 নম্বরে অলি শব্দের অর্থ পথ প্রদর্শক আমার যদি কোনো ভুল হয় হযরত উলামায়ে কেরাম আল্লাহ শুনে আমার অনুরোধ থাকবো আমার খেয়াল করে দিন জান মানুষ হিসাবে ভুল হওয়াটা স্বাভাবিক 3 অর্থে বা 2 অর্থে অলি ব্যবহার করা হয় একটা অর্থ হইল বন্ধু একটা হইল পথ প্রদর্শক বা অভিভাবক হিসাবে বন্ধু কোন অর্থে আমরা কইয়া থাকি ওলি আল্লাহ সবে হোকা যায় শব্দটা কি দা আবার জবান করিয়া হোকা ওলি ওলি আল্লাহ হইনানি ওলি আল্লাহর অর্থ কি তাদের আইল যিনি আল্লাহর বন্ধু পুরো কই সুবহানাল্লাহ দেন আল্লাহর বন্ধু তারে কই ওলি অভিভাবক কোন অর্থে যে মানুষটা নিজ দায়িত্বে নিজরে পয়লা দুজখতনে বাঁচাইছে
আর সমাজের দুজখমুখী মানুষ, জাহান্নামমুখী মানুষ, গুনাহগার মানুষ সকলরে নিজের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে নিজের জীবনের ঝুঁকি লইয়া সন্তানের যেভাবে বাবার অভিভাবকের দায়িত্ব পালন করিয়া কোনো কাজ আঞ্জাম দেয়, ঠিক হক্কানি একজন ওলি আল্লাহ পথারা মানুষের জান্নাতের পথ দেখাইবার লাগে ওভাবে দায়িত্ব আঞ্জাম দেন তার অভিভাবক। আশা করি পরিষ্কার হয়েছে কথাটা, মাতক আল্লাহ আছে পরিষ্কার হয়েছে। ওগুর পাশাপাশি ধরতে পারেন পথ প্রদর্শক। ওলি আল্লাহ কোন অর্থে পথ প্রদর্শক? ও অর্থে ওলি আল্লাহরে পথ প্রদর্শক ধরা যায়। পথগুলা মানুষ, জাহান্নামমুখী মানুষ প্রথমত যেন ওলি হইবা, এই পথ প্রদর্শক হইবার আগে নিজরে তাই সঠিক পথর দিশারি বানাইবা, নিজে সিরাতে মুস্তাকিমের উপরে সাবিত কদম রাখবা, নিজের মাঝে আল্লাহর রসুলের প্রত্যেকটা বিষয়ের সঠিকভাবে আঞ্জাম দেওয়ার চেষ্টা করিয়া নিজরে পয়লা করবে টিকাইবা, আল্লাহর হুকুম আর নবীর তরিকার উপরে নিজে প্রতিষ্ঠিত হইয়া এরপরে তান গেছে মানুষ আইলে এরারে লইয়া হকর উপরে সাবিত কদম রাখিয়া তান জিন্দগি খান চালাইবা, তান তৌফিক আন্দাজা মানুষে হকর পথ ধরাইয়া দিবা। এনে পথ প্রদর্শক সত্যিকার এই পথে কোনো মানুষ আইলেই মানুষ জান্নাতি হইব, এমন ওলি আল্লাহর পথ প্রদর্শক হিসাবে ধরা হয়। জুড়ে কই সুবহানাল্লাহ। এক নম্বর কথা হইল ওলি আল্লাহর যদি পথ প্রদর্শক বা অভিভাবক হিসাবে যদি ধরতে হয় অথবা বন্ধু হিসাবে যদি ধরতে হয়, আমরা পরিষ্কার বুঝলাম যে ওলি আল্লাহ পয়লা নিজে আল্লাহর পথর প্রতীক হইতে মাতকা পয়লা তাইঙ্কিত হইতে হইব, দয়া করে মাতকা তাইঙ্কিত হইতে হইব, আল্লাহর পথর প্রতীক হইতে। আল্লাহর পথর প্রতীক ছাড়া কোনো মানুষ আল্লাহর ওলি হইতে পারত না। আর আল্লাহর পথর প্রতীক হইতে হইলে দিনী শিক্ষার জরুরত। একদম পাবলিক আম পাবলিক যেটা বেটারে আল্লাহ ওলি বানায় না, যার মাঝে আল্লাহর কুরআনের শিক্ষা, নবীর হাদিসের শিক্ষা আছে, এক কথায় হক্কানি ওলি আল্লাহর মাঝেও নির্ভেজাল ওলি আল্লাহ পাওয়া যায়। না হয় যেটা মানুষ সকল সাধারণত বন্ডর মাঝে দেখা যায়, অধিকাংশ মানুষের কাছে দিনী শিক্ষা না থাকার কারণে এই মানুষগুলা নিজেও পথভ্রষ্ট হয়, তার লোক ধরাইয়া হাজারো মানুষের পথভ্রষ্ট বানাইয়া জাহান্নামে করে। প্রধান পরিষ্কার পয়লা কথা হইল নিজে ঠিক থাকতে হইল। এটা লেখছেন যে কোন অলি আল্লাহরে হক অলি আল্লাহ চিন্তা হইলে একটা গুণ আছে আল্লাহ। কোন গুণ? হক্কানি অলি আল্লাহর গুণ হইল তান মুরিদর মাঝে বেশিরভাগ হক্কানি উলামা ইকরাম কথা। সুবহানাল্লাহ। আরেক কিতাব আনছেন যে অলি আল্লাহর তিনটা গুণ থাকে, এর মাঝে এক নম্বর গুণ হইল অলি আল্লাহ যেন ওইবা হক্কানি অলি আল্লাহ এন খানি কম খাইবা। দুই নম্বর গুণ হইল এন ঘুমাইবা কম। তিন নম্বর গুণ হইল এন আজে বাজে কথাবার্তা তুলে বাঁচিয়া থাকবো, অর্থাৎ বেহাইসামে কথাবার্তা কইতা নাই, প্রয়োজনের তাগিদে কথা কইবা, এছাড়া তাই কথা পাঠিতা না। তাইলে আমরা ঘুরিয়া পাইলাম 4টা গুণ থাকতে হইব। কয়টা গুণ? দয়া করে মাতকা কয়টা গুণ? এক নম্বরে হইল যদি কোনো অলি আল্লাহ হক্কানি অলি আল্লাহ ইয়ে থাকেন তার মুরিদগুলোর মাঝে হক্কানি আলিম হল বেশি থাকা। দুই নম্বরে হইল যদি তাই অলি আল্লাহ ইয়ে থাকেন তাই খানি কম খাইবা, গুম কমাইবা, কথা কম কইবা। অলি আল্লাহ হইতে হইলে গুম কম ছাড়া কোনো মানুষ অলি আল্লাহ হইতে পারতো না। এখানে আল্লাহ তৌফিক দিলে আমি আইয়া অন্য ইকান্দে রাখলাম, পয়লা যাইতাম হইব উম্মতে মুহাম্মাদির ওলি আল্লাহর প্রয়োজন কি তার লাগে। মনে রাখুন জানো নগরিয়া গেলে জিকাইম আমার অন্তরে ছুটে যেতে। আমার ভাই হল বন্ধু হল খালি উম্মতে মুহাম্মাদির মাঝে ওলি আল্লাহ না, অন্য নবীর উম্মতের মাঝে ওলি আল্লাহ আসলা মাথো কে জানা থাকলে হোক আসলা না আসলা না। কুরআন শরীফে প্রমাণ করে যে অন্য নবীর উম্মতের মাঝে ওলি আল্লাহ আসলা। যুগে কই সুবহানাল্লাহ। এটা কোন কোন উল্লাহ মাদানো আজও উঠিয়া বড় বড় গাছটা কয় যে আর কিচ্ছু না, অলি আল্লাহর কিচ্ছা আর আমি কই এই বেটা অলি আল্লাহর কিচ্ছা না, এগুলো হইল অলি আল্লাহর স্বর্ণ উজ্জ্বল ইতিহাস। ইতিহাস এক জিনিস আর কিচ্ছা এক জিনিস। কিচ্ছার মাঝে মিশা থাকতে পারে,
কিন্তু সঠিক ইতিহাসের মাঝে কোনোদিন মিছা ঢুকবার কোনো সুযোগ থাকে না। যদি ইতিহাস মিছা হয়ে যায় তাইলে কুরআন শরীফের মাঝে আসহাবে কাহাফের ইতিহাস স্বয়ং আল্লাহ তুলে কুরআন শরীফে আল্লাহ আসহাবে কাহাফের ইতিহাস তুলিয়া দিছে দিয়েছেন না। সূরা মারইয়ামের মাঝে দেখো সারাটা কুরআন শরীফের অধিকাংশ জায়গাত আল্লাহর এক মায়ার বান্দি আল্লাহর এক ওলি মারইয়ামের কিচ্ছার কথা আল্লাহ তুলে দিছে। দূরে হই সুবহানাল্লাহ। এর বাদে আর নাইনি ওলি আল্লাহ মাতুল না আর নাইনি। কুরআন শরীফের লুকমান হাকিমের কথা আসেনি, মাতকা আসেনি, জুলকারনাইনের কথা আসেনি। অধিকাংশ উলামায়ে কেরাম কইছেন এরা নবী নাই, এরা আল্লাহর ওলি আসলা। দূরে হই সুবহানাল্লাহ। সতর্ক, আমরা এখান থেকে কিতাব বুঝলাম শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের মাঝে ওলি আল্লাহ না, ওলি আল্লাহ অন্য নবীর উম্মতের মাঝেও মাতকা অবরতা আসলাই না, আসলা না, আসলা। অন্য নবীর উম্মতের মাঝে আল্লাহ ওলি আল্লাহ না দিলেও পারত, সেখানে আল্লাহ দিলে অনেক লম্বা কথা। সংক্ষেপে আমি মনে করে ইকতাম চাই, অন্য নবী আল্লাহর ব্যবহারটা আর আমার নবীর ব্যবহারটা সম্পূর্ণ ভিন্ন। সব নবীর উম্মতের ব্যবহার আর আমরার ব্যবহারটা ভিন্ন। সব নবীর ইসলামের দাওয়াত আর আমার নবীর ইসলামের দাওয়াতটাও ভিন্ন। জুড়ে কই সুবহানাল্লাহ। চিলা একটু মনে করি দে, হযরত উলামায়ে কেরামের কাছে জিকাইন জানো, জিকাইলে ভাইবা যে হাদিস শরীফের মাঝে আইছে যে কোন কোন নবীরে আল্লাহ গোত্র ভিত্তিক আগলাইয়া দিবেন। এন লাগে ও গোষ্ঠী, এন লাগে ও গোত্র, এন লাগে ও এরিয়া, এন লাগে ও সময় বান্ধিয়া নবী বানাইছে। একজন দিয়া সারা জগৎ চালাইবার লাগে আল্লাহ ইলা কইলে ছাড়ছেন না। কোন নবীরে কইছেন যে তুমি অতটুকু এরিয়া পর্যন্ত তোমার নবুয়তির দায়িত্ব আঞ্জাম দিও। কোন নবীরে কইছেন যে তুমি ও গোষ্ঠী তুমি ও গোষ্ঠী, ও গোষ্ঠী তুমি ও গোষ্ঠী তুমি নবুয়তির দায়িত্ব আঞ্জাম দিও। কোন নবী আল্লাহর লাগি মেয়াদ দিয়া দিছেন যে তোমার নবুয়তির দায়িত্বের মেয়াদ হইল এতদিন, তো এতদিনের বাদে আর তোমার কাজ নাই। মাত বুঝুন জানো আমরা নবীর ব্যবহারটা বললা নি, দয়া করে বুঝিয়া তাহলে মাতকা বললা নি জি না। আমার নবীর লাগি আল্লাহ কোন গোত্র রাখছে না, কোন গোষ্ঠীও রাখছে না, কোন এরিয়াও রাখছে না, কোন সীমাবদ্ধ সময়ও রাখছে না। জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ জানায় দেন হাবিব, আমার হাবিব কামলিওয়ালা আপনার লাগি আমি আল্লাহ পৃথিবীর পূর্বতনে পশ্চিম উত্তরতনে দক্ষিণ গোটা জমিনের মাঝে আপনি নবীতনে শুরু করিয়া কিয়ামত পর্যন্ত আপনার দিন চলার ব্যবস্থা আমি আল্লাহ করিয়া দিই। জুড়ে কই তুই সুবহানাল্লাহ। আমার ভাই এখন বন্ধু এখন কোন কোন নবীর উম্মত হল বেড়া লাগিয়া আল্লাহ অন্য নবীর দিয়ে আর এক নবী বাটাইয়া এই উম্মত হলরে সুজা করিয়া দিচ্ছে। যেমন একটা বাস্তব উদাহরণ মনে করি দিই, আজকে আমরা দেশে একটা বন্ধ হলোর মাঝে অলি আল্লাহরে সেজদা করার রুসুমাত আরম্ভ হয়েছে। জানেন কি না জানি না, আমার নিজের চোখে দেখছি, আমি নিজের চোখে দেখছি অলি আল্লাহর মাজারও সেজদা দিয়ে, পীর সাহেবের সেজদা দিয়ে। আপনারা এক কথায় জবাব দক্ষা দয়া করে, আল্লাহ ছাড়া এই জগৎ কইরে সেজদা দেওয়ার কোন সুযোগ আছে? দয়া করে হাত তুলিয়া কই তুইবা আছে? যদি কেউ কোনো মানুষে যদি সেজদা দেয় এইগুলি কিতা কইব? মুশরিক। দয়া করে কিতা করছে? শিরিক করছে। আর যে শিরিক করে তারে কিতা করে? মুশরিক। দয়া করে যে শিরিক করে তারে কিতা করে? মুশরিক। এই জমিনে আল্লাহ ছাড়া জগৎ কেউরে সেজদা করবার কোন সুযোগ ইসলামের ভিতরে নাই। অন্য নবীর উম্মতের ব্যাপারে আছে, অন্য নবীর উম্মতের ব্যাপারে সেজদা আছে দুই জাত। কেন আল্লাহ অন্য নবী পাঠাইতা? কোন কারণে পাঠাইতা? কোন কোন নবীর উম্মতের কাছে সেজদা আছিল দুই জাত। নবী আল্লাহর উম্মতে সেজদা করতা, এক নম্বর সেজদা করতা ইবাদতের সেজদা, যেটা স্বয়ং আল্লাহর উদ্দেশ্য করিয়া করতা। আর আরেকটা সেজদা করতা সিজদায়ে তাজিমি, সম্মানের সেজদা। কোন সময় তার মা বাপরে করতো, কোন সময় তার শ্রদ্ধা ভাজন কোন মানুষরে করতো, যারে ইচ্ছা করতো, সম্মান সূচক সেজদা। যে সময় সেজদা তাজিমি আর সম্মানের সেজদা তাজিমি আর আল্লাহর নামে যে সেজদা অর্থাৎ ইবাদতের সেজদা, এই দয়া সেজদা যখন উম্মতের মাঝে একাকার হয়ে যেত, তুলনা করতে পারতো না যে আল্লাহ সেজদা কোনটা আর বান্দার সেজদা কোনটা, সম্মানের সেজদা কোনটা আর ইবাদতের সেজদা কোনটা, যখন মাস্ত মারতো না 100 মান করে লাইতো, তখন আল্লাহ আরেক নবী বাটাইয়া এই উম্মতি গন্তরে সুজা করিয়া। আমার আল্লাহ দেখলা যাইয়া
যদি আমার হাবিব উম্মতে মুহাম্মদ আমার হাবিব রাহমাতুল্লিল আলামিনের উম্মতের লাগি যদি আমি সিজদায়ে তাজিমি যদি দিলাই তাইলে এই নবী বাদে তো আর কোন নবী আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত পাঠাইতাম না। তাই এই উম্মতি কোন করে সিধা করতে হবে মা বুঝাইছেন ও আমার আল্লাহ হাবিব আপনার উম্মতের লাগি আমি আল্লাহ সিজদায়ে তাজিমি হারাম করিয়া দিলাম। একটা মাত্রই সিজদা থাকবো যে সিজদা তো হইব সিজদায়ে ইবাদতি, শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে সিজদা করা ছাড়া এই জগতে আর কোন সিজদার হুকুম উম্মতে মুহাম্মাদের ভিতরে দয়া করে মাতকা নাই। নবী যে উদাহরণ দিছেন মহিলাগুলোরে স্বামীর প্রতি শ্রদ্ধাবোধ দেখাইতে আল্লাহ রসুলে উদাহরণ দিছেন যে যদি আমার উম্মতের ভিতরে আমি নবীর ধর্মের ভিতরে যদি আল্লাহ কোন মানুষে সিজদা করার হুকুম দিতা তাইলে আমি নবী কইয়া দিতাম এই জগতের মহিলা হল তোমরা স্বামীরে তোমরা খুশ করতে প্রয়োজনে তোমরা সিজদা দিবে। গুরুত্ব দেখাইছেন এখান দিয়ে দুইটা জিনিস প্রকাশ হয়। এক নম্বরে হইল স্বামীর প্রতি বিবির কতখান গুরুত্ব ওখান বুঝাইছেন, আর দুই নম্বরে হইল যে আমার উম্মত হল কিয়ামত পর্যন্ত আমি নবীর ধর্মের ভিতরে সিজদা দিবার আল্লাহ ছাড়া আর কাউরে সিজদা দিবার কোনো সুযোগ নাই। আমার ভাই হল বন্ধু হল এক রাবিয়া বছরের জীবনে বলি অবাক হইলাম যে মানুষকে আল্লাহ উপরে দুটাইতে পারে সুবহানাল্লাহ। ধৈর্য ধরি বইলে আমি আগে আমার ফাউন্ডেশন গান ঠিক করিলে আসেননি আগে মূল বিষয়টা যাই এর বাদে আমি কেরামত চাই। আমার লেখে আইছেন নলি আল্লাহ কেরামত সহ সহ নাই না সারিয়া সহ সহ হইতে আচ্ছা অন্য নবীর উম্মতের মাঝে আল্লাহ অলি আল্লাহ রাখছেন, এই নবীর উম্মতের মাঝে অলি আল্লাহ রাখছেন না মাত্রা নাই না আল্লাহ রাখছেন না। তবে একটা জিনিস মনে রাখেন জানো সব নবীর উম্মতের মাঝে বন্ড নাই করিলে সার বন্ড আসলাম না পাওয়া যায়, কিন্তু আমরা নবীর উম্মতের মাঝে বন্ড বেশি। গতকালকে জিয়ারত গেছি, গতকাল গেছি সাধনা গতকাল দিন দুপুরে বাতিয়ে 70,000 টাকা মাত্রা মতো মাথা লাগে কোনজন কোন দরকার আছে দিনে বাতি জ্বালানি মাথুই না খালি রাইত বাতি জ্বালানি দরকার আছে, কারেন্ট লাইট আছে ইমাম বাতি জ্বালাই অপচয় করে ইন্নার মুবাদ্দিরি না কেন এখন সে এই যে অপচয় করে এটা শয়তানের বাই নাই নি অবস্থা জীবনে নামাজ পড়ে না লাল কাপড় কিনতে হে সাপ বলে আস্তা ওনার রৌদ বালাইয়া দি ওটা আত্মনি ট্রাকে গুটায়া দি দেখা দে এর বাদে দুইতে কুলা লবি নাচবার হইতো না হে বুঝল কি কত রকম বিচার করার কবি চুল কাটছে না 45 বছর মাস গোসল করছে না 35 বছর মাস নৌকু কিচ্ছু মনে জীবনে খাচ্ছে না। ইয়া আস্তাগফিরুল্লাহ কি গঠন ধরছে তো সেদিনে ঘুরে দেখেছিলে গোত্র মাঝে জিনজুড়া তালা 170 আমি দেখে বললাম এই বেশ তো বালাও ধরছে সুতরাং এই পায় আমার আমি কই যদি জানি যাই উঠিয়া কইব জ্বালাইলুম সেই দিয়া আমি কইম তাইও জ্বালাইলুম নাই না বন্ডর বন্ড কত রকম বেশি চিন্তা করেছে। আমার ভাই যখন বন্ধু হল দুনিয়ার কোন নবীর উম্মতের ওলি আল্লাহর মাঝে বন্ড আসলা না, কিন্তু আমরা ওলি আল্লাহর মাঝে বন্ড। অন্য নবীর উম্মতের মাঝে মুনাফিক আসলা না, আমরা নবীর উম্মতের মাঝে মুনাফিক। এই নবীর উম্মতের সবচেয়ে বড় ক্ষতি করছে মুনাফিক হকলে আর বন্ড হকলে, ঠিক না ঠিক না? আজকে হক দেখার হক আমার ভাই কইছে যে ভারতীয় উপমহাদেশের ওলি আল্লাহর অবদান আমি জানিও কি তার ভাই আর কইমু কিটা, কিন্তু সত্যি কথা দেখান আমি আব্দুল্লাহ আদৌদি খালি ভারতীয় উপমহাদেশের ওলি আল্লাহর অবদান কয় যে আল্লাহ দাঁত চাকরি রাখা হয়ে এক মাস অন্য বইয়া করল এক মাস বইয়া করল কেউ কোথায় যায় আল্লাহ আমার কম বয়সে আমি ভারত উপমহাদেশের যত ওলি আল্লাহর দরবার নিয়ে হয়েছে মনে হয় আমার বয়সে আমার রানিং গিয়েছিল 43 আমার বয়সে কোনো মূল্য দিব না তো দায়িত্বও আছে না, দায়িত্ব হইলে বহু সাহসের দরকার আছে, না হইলে 13 লাখ টাকা খরচ করছে খালি ওলি আল্লাহর দরবার একবারও তোর জমিন না হইলে 500 ওলি আল্লাহর দরবার আল্লাহ মারে করেছে। বাংলাদেশের কয় জেলা ঘুরছি আমি, বাংলাদেশের 68টা জেলা হইলে এই পর্যন্ত আমি 37টা জেলা ঘুরছি গতবার পর্যন্ত। 37টা জেলা হইলে একেবারে ছোট মনে করেন না জানো কোনো খাড়া করুক একজন দেখো জেলা ঘুরছি দেখো, আর আমি এই এমনি ঘুরা না বলে চাষা চক্কর দিয়ে জি না যে জেলাত গেছি ওনার মাটির খবর দিবে এই নলি আল্লাহ ওইলা কিলেন তন্ন তন্ন করিয়া খবর কিতার লাগি করিয়ার ভাই এটা অভিজ্ঞতার দরকার মাথই না ভাই।
আমার কয়েক হয় না আপনি আর কিছু বাইনা নিবে তিনশোর ব্যাপারে মাত্র নেই আমি কই আমার সামনে কিন্তু বাজন করে কি বিদ্যালয় কিন্তু আমার সামনে বাজন করে আপনার তো জানেন কিনা আমি বললাম সব খেলা আমি জানি আমি 2 বার গেছি কক্সবাজার হলো গিয়া নাইছি এমনি নাই কক্সবাজার কিতার লাগে যায় না খেলে যায় না আমি তুলি মাতম কুণ্ড তো আমি গেছি দাবলঙ্গ গেছি এমন কোন জায়গা আছে না আমি কবল যাই বলছি মনে করে আন্দাজে মাতি বিয়াত কিতা হলো আতিয়ার মহাশা হলো যে মানুষ হলো কইছি হুজুরে বানাই কইরা বড় ভালো লাগে কইরা কিন্তু এটা তো দান সাবজেক্ট না এটা মানুষ মরে দিলেইছে হাসাওতা কত বেহায় আমি আজকের ইসলাম কোন দিকে আর মুসলমান কোন দিকে আর আমরা ইমান কোন দিকে ঠিক না ঠিক না আমার ভাই যখন বন্ধু হল এই সমাজের মধ্যে ঘুষ চলে এই সমাজে সুদ চলে এই সমাজে জিনা বিচার চলে এই সমাজে প্রকাশ্য মানুষ হত্যা চলে এটার কোন জাতের প্রতিবাদ নাই একজন অলি আল্লাহর হত্যা কথা কইলে ওগুর বিরুদ্ধে মাছ শুরু যায় ঠিক না আজকে শাহদুল আলম হত্যা মাত্রা কালকে মাথার মধ্যে যায় আর কিছু হয়েছে না শাহদুল আলম মাথার মধ্যে আমি কই এ বেটা কারু ছিল ভগবান দি টাকুন ছিল না মুল্লাই লেখার লাগি সেগে ধরে মুল্লাও নাইছে ওখান থেকে লাগবে শাহদুল যদি আইতো না তার মার বিয়া কুরআন শরীফ পড়ি হইল না হরে রাম হরে কৃষ্ণ শাহদুল যদি আইতো না তে আব্দুল্লাহ নাম আব্দুল্লাহ হইল না জিতেন্দ্র কুমার দাস মরিয়া মোহাম্মদ রাখছেন না রাখছে না আমি নিয়ে গেলাম তোর বাপে দিছিল কত বড় চিন্তা করেছ আজ 800 বছর ধরে ইবনে বতুতা সহ ওনারা কেমন আছেন জিজ্ঞাসা ইবনে বতুতা বিশ্ব ভ্রমণকারী ইবনে বতুতা সহ দুনিয়ার যত হয়েছে যাদের একেবারে হরিদুদ্দিন আত্মার সাহেব লেখছেন যে কিতাব ভাওখানো দেখুন জানো লেখছেন যে শাহদুল আলম যায় নামাজের নিচে কিচ্ছু আসিল না আল্লাহর বন্দায় যায় নামাজ বাড়িয়েছে 800 বছর বাদ যাইয়া বার করছে চাইল বুঝি সে তো লোকে আহ্বান লেখতে আসিল বলে মনে মাই গেছিল চাউল দেওয়া মাছ দেওয়া টাইম দেখিয়া ইয়া করেছে গাছে কালারটা মিলল মেরে বইতো লোক বইতো থোড়ো ডাকাই চিন্তা এটা ধৈর্য ধরে বইতেইব বলি আল্লাহর বিষয়ে মারতাম বড় আশা করছি আসেন না কত সময় এবার বইবার দেখা নাইনি দেয় না ওরা জায়গা করি আল্লাহ তবে দিতে লাগা দুঃখা ভাইয়েন দূরে লাগা দুঃখা আল্লাহ আপনারা বেহেস্ত লাগা দিবা কিসে দিলে খারাপ আছে না দিয়ে বলতো আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী নবী কানে শুনি আল্লাহ নবীজি একবার দেখলাম না নবীজির পাগল আমরা নেও গো সোনার মদিনা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا নবী নবী বলে আল্লাহ জীবন আমার হইল শেষ বারে বারে দেখাও মৌলা আমার নবীর মায়ার দেশ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার ভাই এখন
মানুষ অনেক কোন সময় ও কথা একটু আমি আপনারা সামনে তুলিয়া ধরতাম চাই। আল্লাহর সৃষ্টি হিসাবে আমরা যত ভাইয়া নিমে বইছি এর জবাবে যদি আমরা কই তাইলে আমরা সব হইলাম আল্লাহর বান্দা। মাতক আমরা কিতা দয়া করে মাতক আমরা কিতা আল্লাহর বান্দা। আল্লাহ আমরা রে বান্দা করিয়া বানাইছেন না কিতা আমরা আব আল্লাহ গুলাম বা আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা কোন মানুষ বলে যে মানুষে আল্লাহর বন্দেগী করিয়া আল্লাহর গুলামি করিয়া যে মানুষে তার জিন্দগিটা আল্লাহর বন্দেগীর মাঝে কাটাইব তারে কয় বান্দা। মাত বুঝছেন নি? আল্লাহর বন্দেগীর মাঝে যদি জিন্দগি কাটাইতে আপনি আল্লাহর বান্দা, আর যদি বন্দেগীর জিন্দগি কাটাইন না তে বান্দা রইবেন না বেন্দা হইবা। ঠিক না? দেখি আমি বান্দা, আমারই চাচা বান্দা, এই না বান্দা, আপনার বান্দা, ফুলতলি সাহেব বান্দা, শাহজালাল সাহেব বান্দা, খাজা মঈনুদ্দিন চিশতিও বান্দা, বড় পীর আব্দুল কাদের জিলানীও বান্দা। কিন্তু বান্দার বান্দা সমান নাই। আমি আসলাম বান্দা, আল্লাহর গুলামি না করার কারণে আমি গেছি বেন্দা নাফরমান। আল্লাহর গুলামি করার কারণে যদি সত্যিকার আমি বান্দা থাকতাম পারি, আমার বন্দা ক্লাস তো আমার লাগি নাজাতুর ওসিলা। কিন্তু একগুলো মানুষ বন্দেগী করতে 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 আল্লাহর গুলামি করতে করতে আল্লাহর ফরজ বিধান মানিয়া চলার পাশাপাশি এমন ভাবে তারে আল্লাহর পথর প্রতীক বানায় রে ভাই, যে মানুষটা বন্দেগী করতে করতে চূড়ান্ত সীমা গিয়া যখন উঠি যায় তখনই মানুষ আর বন্দা থাকে না। এই মানুষটা আল্লাহর বন্দার ক্লাস তো নেই, আল্লাহর বন্ধুতে রূপান্তরিত হয়ে যায়। বন্ধু তখন হয়ে যায় মানুষ আল্লাহর ওলি বলি যায়। কইটা নাই সুবহানাল্লাহ। মুখ দেখিয়া আস্তানা দেখি, মুখ দেখিয়া আল্লাহ বন্ধু বানাই, জিয়া জিয়া সুন্দর দেখিয়া, লাল শালু দেখিয়া, সুলোর বেড়ি দেখিয়া, ঠিক বর্তন কুমকুরে মাটি যাইটা তুলছে বা দুদিন মানুষ তো লাখ করিয়া কয় তার বাপর ডের উঠছে তোলো বই তোলো বই তুলতে লেখিয়া বুঝিয়া উদাল সামদ এখন দিছাইয়া কয় ইনো কুত্তাশার মাথা রয়েছে নাম জমে না হই না। ওই যে বন্ড হল, এই বন্ড হলোর কারণে হকানি অলি আল্লাহর বিরুদ্ধে একটা মাথার সুযোগ পাইছে। শোনা ভাই নিরকম ঠিক না? ঠিক না? এই বন্ড হলোর বন্ডামের যে দায়িত্ব তাইলে আজকে হকানি অলি আল্লাহর বিরুদ্ধে মাতবার কোন সুযোগ থাকবে এইতো না। আমরা দেশের মূল্যায় ওয়াজে উঠিয়া কইল নানি গতবার যে শাহজালাল শাহপুরান সহ যত মাজার আছে লাঠি মেরে ভেঙে আমি উনিয়া কইল মাইগো তোমার ভাবিকা মিষ্টি বলি আমাকে কিতাবি বানাইছে ও বিশ্বর ঘরের বেদুরুস খান থোড়ো জাহিল চিন্তা করে কইলি আল্লাহর মাজার ভাঙ্গিয়া ওদিন গুড়া করে তাও রোড দিয়া না কয় ভাও দিলা tie ভাঙ্গে এ কথা মারাস না নে গিয়া দেখলে না কিলা লাগে হায় খুব দুঃখ লাগে। আর তো ওখান থেকে একটু মাতি আমরা সব কিতা আল্লাহর বন্দা। দয়া করে কইব আমরা সব কিতা আল্লাহ বন্দা। বন্দার ক্লাসও থাকতে হইলে বন্দেগী করতে হইব। দয়া করে বাট্টু করে কিতা করা লাগলো, বন্দেগী বেশি না করলে অন্তত আল্লাহর ফরজ বিধান মানিয়া চলতে। ঠিক না? ঠিক না? 5 ওয়াক্ত নামাজ মাত্র না পড়া লাগবো নি, মাঝে মাঝে বিষয় রাখবো তো জি জি মাঝে মাঝে বিষয় রাখবো জিয়া সুন্দর জুসে খেলতে আল্লাহ কই যায় 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবো, সত্য কথা বলা লাগবো, হালাল গেজা খাওয়া লাগবো। ঠিক না? ঠিক না? যদি সত্যিকার অর্থে আপনি আল্লাহর বন্দেগীর মাঝে জিন্দেগি কাটাইতে পারেন তে আপনার একজন আল্লাহর বান্দা। জুড়ে কই সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর ফরজ বিধান রে কোন মতে লেভেল কভার পুরা করিয়া যদি চলিতাম বাড়িতে আমরা হইলাম আল্লাহর বান্দা। কিন্তু একগুলো মানুষ আছে, একগুলো বলতে বেশিরভাগ মানুষ আছি আমরা বান্দা থাকতাম পারি আল্লাহ নাউজুবিল্লাহ আমরা খাইসলতে শয়তানে আমরা দুকা দিয়া আল্লাহর বন্দেগী তো ফিরাইলাই। এর বাস্তবতা আপনার কাছে আছে। 5 ওয়াক্ত নামাজের মাঝে আমরা 100 জনের মাঝে কেউ আছি আমরা সপ্তাহে একদিন পড়ি। পাথরে আওয়াজ 95 জনের খাইসলত আছে না নাই? সপ্তাহ
বুঝা যায় আল্লাহ তার লাগে একদিন দিচ্ছেন, তাও বেশি না 2 রেখাত। ইস যদি না যাইতে নি আল্লাহ কি জানি গলা বাজার বলা না বিষয়। আরেক দূরে আছেন তাই মাঝে মাঝে শেপবে শেপতেছেন, এমনি চাষা যায় না, যেমনি উঞ্চে তারে নৌসা দেখাতে এদিন আগে বাগে মসজিদে গরো হইয়া যায় রে, যদি জিকেন দামান খান হইয়া মসজিদে অর্থ হইল কাদার কি বুঝাইতা যে হুর বলে মানুষ হইতা আর বেসা তো দামান ছোড়ো বইতো লোর বইতো চিন্তা। আর এক দূরে আছেন তাই মাত্র বেজারে দিয়ে বড় বড় চাপ হল তাই তাই এমনি নামাজ পড়েন না, বুট আইলে মাক্কা মাশাআল্লাহ বাক্কা। হ্যাঁ আরেক ঘুরে আছেন তাই এমনি যাই না, শুধু ওরা তো রাই তাইলে একদিনে তাই না আল্লাহরে ঠান্ডা করিয়ে এদিন কুর বিকির টেলা মসজিদের হুজরাতন যাইতে কি করেছে না, আসল হুজুরাই চলছে বাবা ওয়ালে ওয়ালে খাতে খালি দাঁড়াই না জানো এটা আমরা মাঝে এটা কোয়ালিটি আসেনি না নাই মাথা ভাইয়েন আসেনি। 90 জন গেলাম কি আমরা বললাম 10 জন রে করিলাম আরো 2 বাট 9 জন হয়ে গেছেন মনে করিলাম কোন রকম লেভেল পুরা করিয়া বন্দেগি করার হিসাবে বন্দার ক্লাস হয়েছে মাত বুঝুন জান। আর একজন মানুষ দরকার একটু ব্যতিক্রম, ইন 5 ওয়াক্ত নামাজ তো পড়ইনি, পাশাপাশি আল্লাহ যখন কইছেন না হাও খানাই নিজের ইচ্ছা পড়ার হলো শোনা ভাই আমার একটু মাতিয়া সাহায্য করলে এই কথা বুঝার লাগে সহজ হইব। বাস্তবে উদাহরণ মনে করো তো আমার চাচার 50 গিয়ার জায়গা আছে, ওই গিয়ার জায়গা মাত্রই বাটি করি ওখানটা বুঝাইবার লাগবে 50 গিয়ার জায়গা আছে, 50 গিয়ার জায়গা দিচ্ছেন 10 জনের নামে, ওইজন বা 5 গিয়ার করে খেত করিয়ে আর 5 গিয়ার করে খেত করিয়া প্রত্যেক বছরে আমারে 2 মন বা 5 মন দান দিলে ও শেষ, তুমি তোমার জমিনে যত দান পাও তুমি তোমার নিয়ে 9 জনে মোটামুটি 5 মন দান ঠিক মতো দিলাই না। এই 9 জনে উঠে চাষার কোন অভিযোগ আছে না নাই তো নাই। একজন একটু ব্যতিক্রম, কিতা ব্যতিক্রম তাই দান তো 5 মন দেইনু, মাঝে মধ্যে আনিয়া কদু 4টা উড়ি 4টা কাঁচামরিচ কতটি উমাই একটা দেখা যায় টমেটো আরো কতটি, ইটাও মাঝে মাঝে আয় মুরব্বী জিকাই না ওটা ইটাও আসছে চাষা মাত্র না জানো। দান বাদে দেখলাম জমিনে এমনি ফেলাইলো গরু কিন্তু উদাউর খানো লড়াচড়া করিয়া ও জমিনে তুরা তুড়ি খেত করছে, ওই আপনার জমিনও খাইয়া যখন তুরা তুরা আপনারে হতেই। আচ্ছা মুরব্বী খুশি হবে না বেজারি না উঠা কইবা আমার জমিনে টমেটো কি ওলা নি কথা, হ্যাঁ খুশি হবে না নি? আচ্ছা খুশি হইবা। আরো দিন আপনার দেখেন যে ও বেটা দিলেন চাল আর 10 কেজি আর নাইকল আর 5 জুলা ওটা লিয়া ইচ্ছে একটা মাদান ই গিটারো তাছাড়া বা শুনছি আপনার উল্টা মতো লন্ডন আমেরিকা তুমি আইসেন ওই রেওয়া নিজের ক্ষেত্রে বিরিয়ান চাউল আছে 4টা আপনার দিয়া দিয়ে ওটার লিয়া পিঠা উঠা খাইলে আর কি এই যে ইডেন নিয়ে বেটা খুব গরমই বাড়তে মার বানান আস্তে আস্তে খানি মনে করল খানি তো হয়ে গেছিল ওই সময় দেখিয়া ওটা ওটা রে বা কতদিন ধরে আইরে যাই একটা দিনে ওটা চা খাওয়াই যাই না চাচালে একটা ভাত খাইলে মা এবার উগাই দিয়েছেন খাবানি খানি তুয়াইয়া বইয়া এক গফে গফে তুলিছেন না বেটা কিলা চলতে উল্টে বহুত কোসাই ও বেটায় সাজা মোটামুটি মাশাআল্লাহ ভালো চলি যাই রে আপনার জমিনের খেত করিয়া আপনারে 5 মন দেওয়ার বাদে যে গুণ রয় মোটামুটি মাশাআল্লাহ 7-8 মাস যায় কি 3-4 মাস একটু কষ্ট করিয়া কি কাম কাজ করিয়া লইয়া খাওয়া লাগে। এটা নুনিয়াই মুরব্বীর ভিতরে মানুষ হিসাবে আর মানবতা আছে হিসাবে আইতে পারে না বলে যে আমি 50 টাকার জায়গা 10 জন মানুষের দিছি হৌ যে 40 মন দান ভাইয়া হগুইনো আমার খাওয়া নাই সবটি বিদেশ বাড়ি ওগুন বেচা লাগে আর হে অত কষ্ট করি খেত করিয়া তার বাচ্চা নুন লিয়া 3-4 মাস লইয়াও খাওয়া লাগে আর 7-8 বছর মানুষটা নিয়ে দৌড়িয়া লোতা দেয় আর আজকে অত চাউলিয়া আর অত নাই খুলে লিয়ে আইছে ওই মাতে মাতে চেঁচা উঠা করি রে কাম করিস তুই সামনে বছর তো খেত করিস মরে আর 5 মন দান দেওয়ার চিন্তা করিস না তুই তোর বাচ্চা চালিয়া খাইলা যাব আমি বুঝার লাগে আপনারা গেছে হইয়া
একজন মানুষ হিসাবে আর এক মুরব্বীর মানবতার খাতিরে মানুষের প্রতি মানুষের মায়া লাগিয়া অন্তত কেইলা টান ক্ষেতর জমিন রে মাগনা ক্ষেত করে খাইবার লাগে মায়া করে দিতে পারেননি না পারেন না ভাইয়ান দূরে কইলা না পারেননি দূরে কইতে পারেননি এটা মারলে মনে হয় মনে মারাত্মক কোনো ভুল করলিলেন না না বাল্লা কাম করছে হ্যাঁ খুশি হইয়া না বেজার হইয়া হ্যাঁ খুশি হইয়া মাশাআল্লাহ খুশি হইয়া ওখানে মনে রাখো 100 জন মানুষকে আমরা আল্লাহ দিয়েছেন 1 লাখ দিয়েছেন 1 লাখের মাঝে 95,000 আমরা আল্লাহর নাম লইয়ান না 5,000-এর মাঝে 4,995 জন 999 জনে কোন রকম লেভেল চালাইয়া হোক এর আল্লাহ খান 5 মন দান দিয়ে অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ কোন রকম আদায় করিয়া চলে যায় একজন মানুষ তো লাখের মাঝে এমনও থাকতে পারে যে আল্লাহর বান্দায় 5 ওয়াক্ত নামাজও পড়ে ফজরের বাদে আল্লাহর বান্দায় বহু সময় বইয়া তসবিহ তাহলিল করিয়া ইনান কিন্তু তার লগে আল্লাহর দরা বান্দা মাতই না কেন হিসাবের ভিতরে আসেনি নাই বইয়া আল্লাহর বান্দা তসবিহ তাহলিল করে আরো কত বাদে সূর্য উঠার বাদে আল্লাহর বান্দা ইশরাকুর নামাজ পড়ে আরো কত বাদে চাষতুর নামাজ পড়ে এর বাদে আল্লাহর বান্দা আস্তে আস্তে বার হইয়া যায় জোর আজান হইতো মানুষ 4 বার মসজিদে আইয় আসর ওয়াক্ত 8 বার মসজিদে আইয় মাগরিব ওয়াক্ত 8 বার মসজিদে আইয় সব বার হইয়া গেছেন যে আল্লাহর বান্দা আওয়াবিন নামাজ আরো 6 রাকাত পড়ে এর বাদে এশার নামাজে জামাতে পড়ে নামাজ পড়িয়া ভেটটা খাইয়াও আল্লাহর নাম লিয়ে ঘুমাই যায় সারা দেশের দুনিয়ার মানুষ ঘুমো আর আল্লাহর বান্দা আন্দায় যায় ঠান্ডা পানি দিয়ে উঠিয়া উজু করে আনা বাতিয়া নিরাই বা তুতিনা জ্বালাইয়া আর সে দাদে আল্লাহ তুমি আর তোমায় করছো তোমার গুলাম বানাইছো আল্লাহ তোমার আমি খুশ করতাম পারছি না তুমি আমার অবরতা কবুল করো ও তা আরম্ভ করছে মানুষটা 1 দিন 2 দিন 1 বছর 2 বছর 10 বছর 20 বছর ওভাবে আল্লাহর গুলামি করতে করতে নিজরে 24টা ঘন্টা আল্লাহর নামের উপরে একদম বিলাইয়া দিলাইছে গভীর রাজ্যের সময় তাহাজ্জুদের সময় বন্দায় নামাজ পড়ে আপনারা হাদিস শরীফ অঞ্চল নবীজির বর্ণনা অনুযায়ী হযরত উলামা ইকরাম আল্লাহ কইছেন যে শেষ রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আইয়া নিচের আসমানের জগৎবাসীরে ডাকেন কে আসো তোমার কোন অসুবিধা আছে আমার কাছে হো তোমার সুবিধা করিয়া দিম কে আসো বিমারি তোমার বিমারের শিফা করিয়া দিম কে আসো অভাবী তোমার অভাব দূর করিয়া দিম কে কিতা চাও আমি আল্লাহর কাছে যাও আজকে তোমার চাওয়ারে পূরণ করিয়া দিম ও আল্লাহর বান্দা খান্দে আছে আল্লাহ আমি কিচ্ছু চাই না আমি কিচ্ছু চাই না আমি চাই তুমি আল্লাহ আমার মায়া খান করো ওভাবে খানতে 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 আল্লাহর দয়া হয়ে যায় আর এক সময় মানুষটা আল্লাহর মায়ার ঢুকি যায় আর যেমনি আল্লাহর বন্দা মায়ার ঢুকি যায় তখন আর ইগো আমার লাখান আর আপনার লাখান সাধারণ ক্লাসের বন্দা থাকে না এই মানুষটা 1 দিন 2 দিন করে করি এক সময় কয়েক বছর বাদে আল্লাহর মায়ার ঢুকে এই মানুষের বন্দা না রইয়া আল্লাহর বন্ধুতে রূপান্তরিত দূরে কইতে সুবহানাল্লাহ যখন বন্ধু হয়ে যায় তখন বন্ধুর লাগে বন্ধুর মায়া হয়নি না হয় না মাত্রা না আপনারা মায়া হয়নি এখন যদি মাতইনাতে আমি ওখানে এমন এক উদাহরণ তুমি মাত পাইছি আল্লাহ এখানে গাল দিয়ে বন্ধু লাগে বন্ধুর মায়া হয়নি না হয় না এখনকার জমানাত মোবাইলে বহুত মায়া হয়েছে না মোবাইলে একটা মায়া হয়েছে না ইলা মায়া লাগে রাত ঘুম বাদ দিয়া জমিনের আলিতকে মশা খাবার খায় কিবা কয় মশা খাবার খাইয়া কিবা দাম যার কি কইটা কিছু না তুমি মাত্র তুমি মাত্রে আমার জানলাম মায়ানি না না মায়া মাত্রা না মায়ানি মায়ানি মায়া যদি অতটা হয়ে যায় মায়ার কারণে মায়ের মানুষের বহুতটা বিলাই না খুশ করার লাগে মায়ার কারণে বহুত মায়ের মানুষের বহুতটা মানুষের দিলাই না যে যারে মায়া করে এগুলো কাপড় লইয়াতে যে যারে মায়া করে এগুলো মোবাইল লইয়াতে জিকা তোমার কিতা লাগবো গো আমার জান তুলিয়ে আল্লাহর বন্দা যখন আল্লাহর মায়ার ঢুকি যায় হাদিসে কুদসি নবীজির জবান দিয়া আল্লাহর কথা আল্লাহর ফরমান বন্দা যখন আমার বন্দা চলে বন্ধ হয়ে যায় তখন আমার বন্দার আতিকান সাধারণ আত থাকে না আমি আল্লাহর কুদরতি আত করি সুবহানাল্লাহ বন্দা যখন আল্লাহর বন্ধু বানি যায় তখন ইগোর জবান আর তার জবান থাকে না হে জবান দি মাথা দেখানি কেন আমি আল্লাহর মাথা যায় বন্দা যখন আমার বন্ধু হয়ে যায় অর্থাৎ আমার গুলাম আমার অলি বানি যায় তখন এই বাড়ি কেন তার রহ থাকে না
তখন এই বাবা কেন আমি আল্লাহর কুদরতি পাবো তখন তার চৌকি গুণ আর তার চৌক থাকে না এই চৌকি গুণ আমি আল্লাহর কুদরতি চৌকি এমনি নিনা মায়া কে মায়া করছি বুড়ে ভাই তুই লোকে এমনি নি মাগনানি না সাধনা করিয়া কষ্ট করিয়া বেনমাজি হইয়া চুলো লটা লাগাইয়া গুসল ভাত দিয়া লাল শালু পিন দিয়া হেকুতে কুতু হারিয়া মায়ের খাই ঘুমাইছ না গালিয়ে না আসাও তাজা নেতার দারণ হইল লাল কাগজ দিতে দোকান দিন দিলে আর চুলুন লাগাটি একটু বাপ ধরিলে মানুষে আর দুসাত কইবার না বা দেখার ভিতরে মাল আমি করবা কিটা আছে একটু দেখি কত লোক বেশি আমার ভাই এখন বন্ধু এখন হযরতে গাউসে সালমানি মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি বনছিলা কিতাল লাগি ওলি বনছিলা লেখ লম্বারে তাই আল্লাহর পথর প্রতীক হইবার লাগি ইসলামী শিক্ষা অর্জন করিয়া নিজরে আল্লাহর পথর প্রতীকের রাস্তাত নিছেন সত্যিকার কুরআন হাদিস ইলম অর্জন করছেন আল্লাহর মাথা চিনছেন আল্লাহর গোলামের মাঝে নিজরে বিলাইয়া দিছেন এক সময় ত্যাগ তিতিক্ষা করতে আল্লাহর দয়া হয়ে গেছে পরওয়ারদিগারে আলমে এমনিতেই গাউসে বাগ আব্দুল কাদের জিলানী রে জমিনে ফাটাইবার আগে আল্লাহ তাকে নির্বাচিত করে লেছেন ওলি বানাইবার লাগি যখন তাকে ত্যাগ আরম্ভ করছেন আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হয়ে যায় তখন এই না সাধারণ ক্লাস হতা কন্যা আল্লাহর মকবুল বান্দা রূপান্তরিত হইয়া আল্লাহর বিশ্ব সেরা একজন ওলি আল্লাহ বনি যায় ভারতের জমিনে কাজা খাজা আজমিরি সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহি হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মূলত তো বাবা মদিনা শরীফের বাসিন্দা মানুষ আল্লাহর বান্দা আরবের জমিন তনে হিন্দুস্তানের উদ্দেশ্যে যখন রওনা হইবা ভাই হল বন্ধু হল এই ভারত উপমহাদেশের ইসলামের অবদান রাখতে গেলে যে কিছু আল্লাহর মকবুল বান্দা আল্লাহর কথা গান ইচ্ছা অনিচ্ছা আইব বাবা এর মাঝে এক নম্বর ব্যক্তি হইলা হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি যে আল্লাহর বান্দার অবদান এই ভারত উপমহাদেশের মানুষে ভুলবার মতো নাই যে জমিনের মাঝে মূর্তি পূজা যে জমিনের মাঝে গরু পূজা এখন পর্যন্ত ভারতের জমিনের প্রকাশ্য গরু জমা করতে কঠিন অবস্থা বাবা আমি গুনাহগার খাজা মঈনুদ্দিন চিশতির দরবার আল্লাহ আমার দুইবার নেওয়াইছে যে জমিনে এখন পর্যন্ত লক্ষ লক্ষ টাকার গরু রাস্তাঘাটে থাকে কেউ আর দেয় না ডরাইয়া এখনো গরু সে বইল বসির গোস্ত মিলে কিন্তু গরু গোস্ত মিলে ও আসামে দিকে কিছু গরু গোস্ত মিলে এবার দিকে আর গরু গোস্ত নাই এমনি লাখ লাখ গরু দেখা কিন্তু গরু গোস্ত নাই খাজা আজমিরি আজলানজেরি রহমাতুল্লাহ আলাইহি আরবের জমিন তলে পরওয়ারদিগারে আলমের হুকুম আমার নবী পাকের উসিলায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারা আল্লাহর হুকুমে ভারতের জমিনে আগমন হল্লা অনেক লম্বা কথা ভারতের সবচেয়ে দুষ্কৃতিকারী বাদশা রাজা পৃথ্বীরাজ যে পৃথ্বীরাজের কথা গোটা দুনিয়ার মানুষে কমই বেশি জানে গো বন্ধু এই পৃথ্বীরাজ তো নিষ্ঠুর একজন মানুষ তার রাজ্যের ভিতরে মুসলমান নকল ঢুকার কোন সুযোগ আছে না এই পৃথ্বীরাজ্যের ভিতরে মুসলমান নকলের কোন স্থান নাই আল্লাহর ওলি মাত্র কয়েকজন সহচর লইয়া আল্লাহওয়ালা মানুষ লইয়া পৃথ্বীরাজের রাজ্যের ভিতরে আইয়া আল্লাহর বান্দা জঙ্গলের মাঝে আল্লাহর বান্দা জঙ্গলের সামনে কিছু খালি ময়দানের মাঝে আল্লাহর বান্দা আস্তানা গাড়ছেন তাবু গাড়ছেন বিকাল বেলা পৃথ্বীরাজের মানুষ আইছে আইয়া কয় তোমরা এরা খা ইনো কিতাল লাগি তারা কইল আমরা ইনো কিতাল লাগি জমিনে আমরা আছি আল্লাহর নাম লইবার লাগি তারা কই জমিন আল্লাহর জমিন নাই জমিন হইল রাজা পৃথ্বীরাজের জমিন কইলা সারাটা জমিন তো আল্লাহর জমিন নাই রাজ্য হইল পৃথ্বীরাজের তোমার এইগুলো হরিয়ে যাও কিতাল লাগি আমরা রাজার উঠ বান্ধিয়া তো ইনি আইন ইনো বইবার জায়গা না ইনো উঠবার জায়গা না খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ জিকেন কিতাব বলে যে ইনো আমরা রাজার উঠ বান্ধিয়া তুইবার জায়গা ইনো মানুষ বইবার জায়গা
হাসা যাইতাম কি বলে যাইতে উঠি গেল উঠি একটু দূরই গিয়ে আনাসাগর খান্দাত গিয়ে আস্তানা গাড়লা সত্যি তার অন্যর মাঝে উঠ বান্ধিয়ে রাখিত পরের দিন সকালবেলা প্রত্যেক দিন কোন নিয়ম অনুযায়ী যখন উঠতে কাদাইয়া ময়দান লিয়ে যেত যা উঠতে হয়ে উঠুটস না গুথা মারে বাড়ি মারে বুঝা যায় জমিনে আর মাটিয়ে চোট লাগতেছে বহু চেষ্টা করিয়া ব্যর্থ হইবা কিচ্ছু করিয়া ফিরাইবার কোন সুযোগ নাই উঠি গুণ এমন ভাবে চোট লাগছে আর উঠতে নিরুপায় রাজার কাছে খবর দিল রাজা কি মানে আশ্চর্য ব্যাপার উঠি গুলার এই অবস্থা কারণ কি গতকালকে বিকালবেলা কিছু মানুষ আইছিলেন এরা তারা মুসলমান দাবি করছে আল্লাহর জমিন কইয়া তারা অন্য আস্তানা গাড়ছে আমরা কইছি জমিনি কাল পিতৃরাজের জমিন তারা আমরা উঠাইয়া দিলাইছিলাম আর এখন উঠি গুনার জায়গা তুমি রাজা কইলে শুনছি মুসলমানের মাঝে কিছু উপর লেভেলের মানুষ আছেন ইটার লগে লাগলে ক্ষতি দেখো কেউ বিধর্মী তার ধারণা তো শুনছি মুসলমানগুলোর মাঝে কিছু উপর লেভেলের মানুষ আছেন ইটার লগে লাগলে ক্ষতি হয় সুতরাং এক কাজ করো তোমরা জ্ঞান গেছে মাফ চাইলাও আশা করি তোমরা উঠি গুণ উঠে গিয়ে রাজার কথায় তারা গিয়ে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি গেছে গিয়ে মাফ চাই যে দয়া করি আমরা মাফ করি দেখো আপনারা কালকে জায়গাতে উঠে দেওয়ার বাদে আমরা বিপদে পড়েছি আল্লাহর ওলি কইলা কো আগে ওয়াদা করো যে জীবনে আর কোনোদিন মানুষরে জমিন তো না কাদাইতে নাই জমিনের একমাত্র মালিক হইলা আল্লাহ সুবহানাল্লাহ স্বীকার করে পুরার বাদে আল্লাহর বান্দা খাজা মঈনুদ্দিন চিশতি কই উঠে যাও এখন গিয়া পাইবা তোমরা উঠি ময়দানে যাইবার লাগি রেডি হয়েছে হাসাল দাঁড়াইয়া দিয়া দেখে উৎসবটি লাগাতে উঠিয়া রেডি হয়েছে এই কেরামতি দেখি একজন মানুষে পাইল মুসলমান সুবহানাল্লাহ যে জায়গাতে আস্তানা গাড়ছেন রাজা পিতৃরাজের কাছে খবর গেছে কি যে এই মানুষগুলার দ্বারা যদি আজকে উত্তর উপরে এই অবস্থা শুরু হইল এই মানুষগুলা ইনো থাকলে তো অবস্থা আরো বেগতি করিব আজকের এই উত্তর ঘটনা দেখি আমরা একজন সঙ্গী মুসলমান হয়ে গেছে সুতরাং এক সময় সব মানুষ কলমা পড়িয়া মুসলমান হয়ে যাব আর আপনারে ধ্বংস করিয়া এই দেশটাকে বাগাই দেয় এক কাজ করো এই মুসলমান গুরুরে ইনো না বুয়াইয়া ইন্তনে হরাইবার ব্যবস্থা করে রাজায় বুদ্ধি বাতায় কইল যে এর লোকে সরাসরি লাগার যাই না প্রত্যেক মানুষের জীবন বাঁচার লাগি পানির দরকার আছে সুতরাং তারা তো পানি ব্যবহার করব নদীর পারে আমরা কিছু পাহাড় আদার রাখি তো যাতে তারা পানি ব্যবহার না করতে পারে আর পানি ব্যবহার করতে পারতো না নিরুপায় একসময় তারা এই জায়গা চালিয়ে যায় ও হাসাও নদীর পারে কিছু পাহাড় আদার রাখি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে কইন সাহেব আমরা অজু করবো আপনার অজুর পানি আনবো খাইবার পানি আনবো পানি তো নাই লিখিতা সারা সাগর ভরা পানি এই পাহাড় সাগরের পাহাড় আদার নিযুক্ত করে গেছে আমরা পানি ব্যবহার না করি আল্লাহ কইলে বা আমার কাফেলার মাঝে ইলা কেউ আসো যে আমার লুটাটা লিয়া কি একবার আয়না সাগর লামিয়া বিসমিল্লাহির রহমানির রহিম কই আমার লুটাতে ফুটা পানি করতে বলি আল্লাহ মানে না ওগুলি দিকে না কোন বেটার কথা কইয়া যে বেটার পবিত্র হাত ধরিয়া 1 লাখ 2 লাখ না 99 লক্ষ মানুষ কন্যা বলেন সুবহানাল্লাহ 99 লাখ মানুষ কইয়া হরিয়া মুসলমান হইছে কাজে মজুদ যে সামনে বেটা আল্লাহ মুল্লা সারা জীবন ওয়াজ করিয়া মানুষের গুরু মুসলমান হইছে ঠিক না ঠিক না হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কই বেটা সামান্য একটু মানে শুধু আয়না সাগর চলে আল্লাহর নাম নিয়ে ঢুকাইবা কেউ সাহস করে না উঠোর ঘটনা দেখিয়া যে মানুষটা মুসলমান হয়েছিল মানুষ আমার টাইম দেখা এটা যত গিয়ে না পাহারা দিরা সবটি আমারে চিনেন আমিও তারারে চিনি যদি আজকে আমি তারা দুশ্মন হয়ে গেছি অন্তত পক্ষে আমার পূর্বর খাতির অনুযায়ী তারা আমার যদি একটু দয়া করবো আর আমি কইয়া আইন লিখতাম পারি একটুটা বানি বুঝাই না যে আমারও আগর খাতিরও নাইলে অনুরোধ করি আমি একটুটা বানিয়ে নিতাম ব্যাপার গেছে বেটা
আকাইদে নজবির মাঝে আনছেন কেরামতুল আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিয়া হলো কেরামত সত্য, সারা জীবনে আর কিছু না দেখলে খাজা মঈনুদ্দিন চিশতির ও কথা দেখিলে এখন মুসলমানের সত্যি সুবহানাল্লাহ। দেখে ওলি আল্লাহ মানে নগরে কই বলে তার বাহর করে আছে মসজিদের বুরকিতে যাওয়ালে একটা দেখাইছে, ঠিক আছে বুঝিলি মানে একটা লাখ আর আয়না সকলের হানি আর মসজিদের বুরকি ফানি এটা কইছিল আমার টাইম তো এইটা সব কি আমারে চিনই না আমারে হোক খাতিরও দিলাইবো পানি যাও মানে যাও শর্ত হইল বিসমিল্লাহ করিয়া ঢুকাই তুই বলে তার মানে এটা গিয়া লামছে পিতা ভক্তি দেন এই পানি নিয়ে না লে ভাইয়ান তোমরা তো মরে আটতলে উচিত আর জীবনে কোনোদিন এইটা না আজকে ফুটা পানি নেই আর আইতে না তো না শুনবে ওই সুযোগ দিলাইছে তাই দিলা রে বা আর জীবনে আইতে না ও বিসমিল্লাহ করিয়া খালি ঢুকাইছেন দুটাটা যারা আপনি সেরে গেছেন দেখছেন আয়না সাগর নদীও সাগর পাওয়া বিশাল সাগর, আসলে বিশাল সাগর না, বড় দূর হচ্ছে 3-4 কিলোমিটার জায়গা জুড়ি একটা পানির ইন্দ্রার মতো বা কুয়ার মতো দেখা যায় 3-4 কিলো স্কোয়ার 3-4 কিলোমিটার। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতির মুরিদে যেমনি আলে বিসমিল্লাহ করিয়া ঢুকাইছিলেন কিতাব লেখন যে সারা আন্না সাগর নাই শুধু পিতৃ রাজ্যের ভিতরে যত পানির ব্যবস্থা আছে খোল ফুরকি এমনকি যত জায়গা পানির ব্যবস্থা আছে সারা আল্লাহর হুকুমে আল্লাহর ওলির কেরামতে ইয়া লুটার ভিতরে যেগুলো একটি না আইডি করে বসে দিচ্ছি মাত্র একে বুঝতে গিয়া সাবল লাগাইয়া চৌকে উঠে ধরলে রিগে ঠিক দিয়া মরি যায় বেশি কোনো যে বাগা দিলাইছে মরছে বেশি হয়ে গেছে আমার দলে আসবাদি গড়ে খাবইতে খাইতে মরি কি আমার তো আরম্ভ হয়ে গেছে ঠিক আছে হানি লাইছে হানি লাইলে কি তাকুর মজা লাগে হানি গেল হানি চলে হাই তো দুঃখ লাগে ওলি আল্লাহর কেরামত বা ওলি আল্লাহ মানে না দেখি ও তারে বুঝা নিতে আমার ভাই হল মঙ্গল হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে আইয়া সমস্ত মানুষ কিত্তিরাজের মানুষ হল কদম পড়ে হুজুর দয়া কই পানির ব্যবস্থা দক্কা আল্লাহর ওলি এখন পানি এমনি দেওয়া যাইতো না উটোর বিষয়টা এমনি মাফ করিয়া দিলাইছি কিন্তু পানির ব্যবস্থাটা এমনি দেওয়া যাইতো না শর্ত আছে শর্ত কিতা যে কিত্তিরাজারে গিয়া কইবাই যে জমিন এমনি বইবার লাগি দিছিল ও জমিনের মাঝে অন্তত একটা যায় নামাজ রাখার জায়গা আমি খাজা মঈনুদ্দিনের নামে কাগজ করিয়া দিতে হইব এক যায় নামাজের জায়গা কাগজ না করিয়া দেওয়া পর্যন্ত নিস্তার নাই এবার পানির লাগে সরকার মুজে ইয়াতরা হয়েছে সাপ বেটা হয়েছে দিয়ে যায় নামাজের জায়গা আমি কাগজ করি না দেন পানি মিলত না অন্ত নিরুপায় ইয়া হয়েছে বলে কাম করে এক যায় নামাজে আর পিঠা আইবার ওলি আল্লাহ যায় নামাজের আমরা করে যায় নামাজের সমান তো নাই ওই ওই যারা দারুল কেরাত পড়তো বুঝতলি আল্লাহ আমার কিয়ামতের দিন সবার সামনে আল্লাহ আমার শাস্তি দেন যদি মিছা হয় ও তোড়ে দেখ বুঝতলি সব লিয়া বইলা ও তোড়ে দেখ ইদাও না ইফতারের সময় আমরা না হইল 2-2.5 ছাত্র লাইন ধরছি ইফতার দিনা সাহেবের নিজে বাকি ও তোড়ে ডাকনা দিও দূরা আসো বিসমিল্লাহ বলে ইফতার দিরা খোদার কসম ইফতার বাদে আমি সব দিন একটু উল্টা মারতে আছি ইফতার কি করে শেষ মুহূর্তে মুই আরবার ঘুরিয়া প্লেট তুই আরবার খালি আছে মুই দূর তো না দেখি আল্লাহ দেবা হয়ে গেছে দেখি যে এখন 3 বাটর 2 বাট মনে করে সিনিয়া বলে করিয়েছে আমার ঘর ডেব দুদিরে বাবার 9 টনি ডেব এর বাদই দিতে মাফিন না দেখি আমার ঘর ডেব যদি 50 বস্তা 15 বস্তা দিয়ে রাঁধতে এর বাদই ইফতার হইল নাকি না অত বড় এক ডেব বিশ্বাস করো ও ডেবর অর্ধেক সিনি এখন রই যায় এবার 2-2.5 ছাত্র সিনি খাইয়া ইফতারের ব্যবস্থা করেছে আপনার আমার বেগা রিকার্ডে সমান তো নাই সমান সমান চাচা সমান মাফ পাইছে না হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি জানামাত
ফরিদউদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাইহি যে ও দায় নামাজের মাঝে বইয়া রাজা পৃথ্বীরাজে ভাই একটা যায় নামাজের জায়গা যখন লেখিয়া দিলাইল আল্লাহর লিয়ে পানি শর্ত মোতাবেক ছাড়িয়া দিলাইল আর কইলা এই জমিনে থাকতে হইলে এই যায় নামাজের মাঝে বইতে হইলে একজন মানুষের জীবনে যত কিছুর দরকার সবটা আমারে দিতে হইব শর্ত মানিয়ে এই যায় নামাজের জায়গা দেওয়া হইছে সুবহানাল্লাহ পানি পানি সবটা মিলে যা শর্ত মোতাবেক দেওয়া হইছে আখের গিয়া ফরিদউদ্দিন আত্মার সাহেব আনলেন যে ও যায় নামাজ বইয়া আল্লাহর বন্ধু এই জমিনের ৯৯ লক্ষ মানুষের কলিমা পড়িয়া মুসলমান এমনি হয়েছে না আল্লাহর গোলামি হয়েছে মাত্র না খানে না না এমনি হয়েছে চিটাগাং গেছেন কোন ভাইয়ে একটু আসছিল একটু পরিচিত কিছু মাত মাতি তুই জয় চিটাগাঙ্গের এয়ারপোর্টের নাম কি দাবিতে পারবেন হযরত শাহ আমানত এয়ারপোর্ট বা বিমানবন্দর হযরত আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহি মাজার জিয়ারত করছেন একদিন করুন জানেন হযরত শাহ আমানত রহমাতুল্লাহ আলাইহি মাজার জিয়ারত করলে করুন জানো আর যদি সুযোগ হয় তো গভীর রাত করুন জানো ভাই দামন দিবে ইন বা চিটাগাঙ্গের জমিনে মূলত ইন পীর সাহেব হিসাবে কেউ চিন্ত না থাকে ফিয়ন আসলা ফিয়ন বুঝেনি কৌটো যারা ফিয়নগিরি করে ম্যাজিস্ট্রেটের তো ফাইল তুলিয়া দেয় বা ফাইল নামায় বেটাও দায়িত্ব আর বিকালবেলা দরজা জানালা লাগাইলা দায়িত্ব কোর্ট বন্ধ হয়ে গেছে বিকালবেলা আল্লাহর বন্দার দরজা জানালা লিয়া বন্ধ করিয়া রানা ইলেকশন দিতে গিয়ে ওই সময় যখন কোর্টের দাঁড়িয়ে বেটা আব্দুল খান দে আগে গিয়ে বিকালে ভাই খান্দোস খানে কি বেটা উঠছে গরমে যা ভাই আমি কান্দে কান্দে তোমার কি দিছে তুই আর যা আর ভাই কিতাল্লাই কান্দে একটা কইলে অসুবিধা কি হয় না ভাই তোমার দোকান নাই তুমি তোমার যাও আমার খরচ না কিতা এমন বিপদ আমার আমি শুনলে অসুবিধা কি ও বেটা ও কিছু নরম হয়েছে কইলে ভাই ঘুমিয়ে গীতা করতে তোর বাড়ি আমার বাড়ি উঠি নাই আমি হইলাম কৌটোর পিয়ন হইতে তার বেটার বাক্কা বোর হয়েছে কৌটোর পিয়ন যখন কিন্তু কৌটোর ম্যাজিস্ট্রেটের লোকের সম্পর্ক আছে মাতুই না উঠিয়া কইলে রে ভাই ঘুমন আমার এক বিপদ বলে কিতা বিপদ আমার বাড়ি হইল ও চিটাগাং তনে সাগর পথে 2 দিনের রাস্তা যাইতে আর 2 দিন ও চর এলাকা কোন জায়গা হয়েছে হনো যাইতে লাগে 2 দিন আইতে লাগে 2 দিন স্টিমারে আমার একটা কেস ও ম্যাজিস্ট্রেটের কাছে উঠছে আমার বাড়ির বিরুদ্ধে একজন মানুষ একটা কেস দে সম্পূর্ণ মিথ্যা কেস আমার বাড়িটা আমার বিবেক চালিয়ে আমি আসি কোনরকম কিন্তু মিথ্যা মামলা দিয়ে আমার বাড়িটারে মৃত করি কেস দিলাইছে ম্যাজিস্ট্রেটে আজকে আমার কইছেন যে আগামীকাল 10টার ভিতরে যদি আমার দলিল পত্র নিয়ে হাজির করতাম পারি আর প্রমাণ দিতাম পারি তে আমার বাড়ি ঠিকঠাক বান্ধাইলে ও যে ওটা কেস দিছে ওটা বাড়ি নেবে লেতে খান্দ কেন তোমার কি তার দলিল লাইনি দলিল আছে লেতে খান্দ শুনে ওটা লেখান দিয়ে আরো কারণ দেখাই 10টার ভিতরে কিলা দিন আমার বাড়ির যাইতে তো 2 দিনের রাস্তা আইতে 2 দিনের রাস্তা আজ দাল দুর্ঘটনা কি জোয়ানা তরিলে গাড়ি না ওহো দলিল আছে বাড়ির অরিজিনাল মালিক তুমি তো কাজ করছে মাগরিবন নামাজ পড়িয়া সমুদ্রের পাড়ে দেখা করছে মাগরিবন নামাজ পড়িয়া সমুদ্রের পাড়ে দেখা করছে হইয়া বেটা বেটা ধরতে গেছে ই বেটা এত কান্দি কুন্দি কত বেল বাদে আসার মাগরিব রক্ত হয়ে গেছে আসরের নামাজ পড়িয়া আস্তে আস্তে রান্না ইচ্ছে সাগরের পাড়ে গিয়ে মাগরিব পড়িয়া গেছে সাগরের পাড়ে দিয়ে হাটে হাটে আস্তা করে দিয়ে ইয়ার দেব এটা ওটা আইসে নি ওই বছর আইসি কিতাব খবর কিতাব না কইলে মাগরিব পড়িয়া দেওয়া হবে এখন তো যে ঘটনা ঘটব দুনিয়ায় কেউ যেন জানে না ডরাই গেছে কিতাব ডরাইস না আল্লাহ সাক্ষীরা কি আমার লোক ওয়াদা দেয় যখন তো যে ঘটনা ঘটবো কেউ জানতো না আমি ওয়াদা দিলাম কেউ জানতো না এতে বাবা তোমার চোখ মান দিলি আমার চোখ মান দিয়ে মারি তুমি
সুদ পারবে জড়াইও না আর কেউ টেনশন করবে না। তার বেটা মনোমা যাইছে কালকে আছে আমার বাড়ি নেই গিয়ে আমি দুনিয়ার বাচ্চাদের নামাজ বউ বাচ্চা কোন গিয়ে যাইতাম করবো তার আল্লাহর হাওলা যেখান গোটে গোটি জীবন আসাও বেটা রুমাল দিয়া চোখ বান্ধিছে বান্ধিয়া দর্শে শোনা রাত দরিয়া পয়সা নামাতে আস্তে আস্তে অন্ধকার লামি আইছে সমুদ্রের ভাত নদীর বারে এই খাদিম এই পিয়ন এই সামান্য মানুষ আল্লাহর বান্দা হযরত শাহ আমানত সমুদ্রের বঙ্গোপসাগরের বারে হইয়া সাগর মুখে চেহারা নিয়ে ডাক দেখো রে সমুদ্রের মাছ আমি আমানত যদি সত্যি আল্লাহর গোলাম হইয়া থাকি সে আসো আমার একটু সাহায্য করবাই আল্লাহর বান্দারে আমি আল্লাহর ওয়াস্তে সাহায্য করতাম চাই যেমনে খালি কথা খান জবান তনে সমুদ্রের মাঝে ছাড়ে বিশাল আকৃতির একটা মাছ হইয়া হযরতে আমানতের সামনে আইয়া হাজির হইয়া যায় নিয়ত কইব বলে আজকে মাতিয়া বগুড়াত গেলে কোন জানো আমার মোবাইলে মনে ছবি এখনো ভাইতাম বাড়ি আজ তো 4 বছর আগে আমি ছবি তুলি না কিন্তু কেন ছবি আনছি দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا আপনারা তো সবে দেখাইতাম পারতাম না মৌলানা সাহেবের ভিতর অন্য কিতাব লেখা আছে আপনি জুড়ে পড়ো তাহলে বলো তো মাইকেও না গাইছো না আপনি বলো বিসমিল্লাহির রহমানির রহিম হযরত শাহ সুলতান বলখি মাহিসাওয়ার রহমাতুল্লাহ আলাইহি দেখা ঠিক আছে তো এগুলো বগুড়ার জমিন যে আল্লাহর বন্দা ইয়া রাজা পরশুরামের লগে বিরাট ঘটনা ঘটছে যে ঘটনার মূল কেন্দ্রটা আছে রাজা পরশুরাম আপনারা বই পুস্তক পড়ছেন না বগুড়াতে একটা ঘটনা আছে আপনারা পড়ছেন বই পুস্তক মহাস্থানগড়ের নাম চিনেন মাত্র না মহাস্থানগড় নাম চিনেন এই মহাস্থানগড়ের মূল নায়ক রাজা পরশুরাম এই রাজা পরশুরামের রাজ্যের ভিতরে যে রাজ্যটা এখন পর্যন্ত তার রাজ্যের ওয়ালটা আছে আপনার বিশ্বাস করবানি যে স্টেজের না হইল অর্ধেক জায়গা এত গাড়ি করিয়ে একটা ওয়াল করছে প্রায় 7-8 কিলোমিটার জায়গা জুড়ে তার রাজ্যের এরিয়াটার ই ওয়াল এখন পর্যন্ত আছে রাজ্যের ভিতরে একটা কুয়া আছে অনেক গভীর কুয়া যে কুয়ার মাঝে তার ই অত্র এলাকার কোন মুসলমান পরিচয় কোন মানুষ পাইলে এগুলি নিয়াত্র বান্ধব কুয়ার মাঝে ছিল এই আল্লাহর ওলি হইলে হযরত শাহ সুলতান বলখি মাহি সাওয়ার দয়াকরে কোন নামটা কি শাহ সুলতান বলখি মাহি সাওয়ার রাহমাতুল্লাহ বলখ হইল ইরানের একটা প্রদেশ ইরান ইরান তো হযরত শাহ সুলতান শাহ এই মূলত রাজা ছিল আল্লাহর বান্দা আইসেন কিতাব তো ইয়া বলে মাহি সাওয়ার মাছের পিঠে সাওয়ার আমি কোনদিন আইলে আমার ইয়াদ করে দিন যেন আমি সরা ঘটনা করি এত দূর তো লেখই বলো অনেক চমৎকার একটা যোগ যে আল্লাহর বান্দা মূলত বাদশাহী ছাড়িয়া গেছিল তাই পাহাড় জিকির করা তার অন্তনে আল্লাহর ইচ্ছা ইসলাম প্রচার লাগিয়ে আর এই নাফরমান বাদশাহগুলোর বিরুদ্ধে আল্লাহ তাআলা কবুল করছেন শেষ পর্যন্ত এত দূর তো নেই তাই মাসুর বিটি ছাড়ি এই জমিন ইসলাম প্রচার করে মুল্লা বীর মানত না ভাই হযরত শাহ আমানত রহমাতুল্লাহ আলাইহি কইলেন এটা তো দৌড় সে শক্ত করে মাসরে ডাক দিছেন মাস আইছে আরেকটা কিতাব তান ব্যবহারে পড়ছি যে তান পকেট তো নেতা একটা রুমাল চারছেন সমুদ্র
সারার লগে লগে কিন্তু মাল্টো হয়ে গেছে একটা স্টিমার মাছ রে ডাক দিয়া হইবে মাছ আল্লাহ বাহতাম না ওকে বেশি বিরক্তই জানি আমাদের মাহফিলে কোনো সিন্নি আছে দূর কঞ্জিসর কঞ্জিস তুমি তো থাকবো কিলা আইসত কালি গেছত কালি নোয়া খালি আমরা এটা চিনি আসছি মাঝে না রে আসল যাবে না খালি খালি যায় আমি কই যে আইলো খালি গেল খালি করে কিতা কইতা ও আসতে আলো টাকা লই সিরায় বাবা বিলাপি আছে সিন্নি আছে আমি কই নো কিতা কইছি টুন্ডা টুন্ডা কই চলো ওই চলছি আমার ভাই এখন অঙ্গল কয়েক মিনিটের মাঝে আল্লাহর বন্দারে লিয়ে হযরতে শাহ সুলতান হযরতে শাহ মানত রহমাতুল্লাহ আলাইহি মাসের পিঠে সরিয়া বিদ্যুৎ মেঘে মাছটা ছুটে আল্লাহর ওলি ইশারা দিন মাছ দাও নির্ধারিত জায়গা পর্যন্ত যখন মাছটা গিয়ে স্টেশন করছে সমুদ্রের পারের মাঝে লাগছে আল্লাহর ওলি হযরতে আমানত রহমাতুল্লাহ আলাইহি মানুষটারে ধরিয়া মাটির মাঝে লামন চক্ষু খুলিয়া দিয়া কোন বেটা আল্লাহর কসম খাইয়া খো কোন জায়গাতে এইসব জায়গা চিনসনি আল্লাহর বন্দায় চক্ষুরে বালা করে মুছে রাতের অন্ধকারের মাঝে আস্তে আস্তে পরিষ্কার করে হুজুর আমি আল্লাহ সাক্ষী রাখিয়া কইয়া 2 দিনে স্টিমার চড়িয়া যে জায়গাতে ইতাম অর্থাৎ আমার বাড়ির ঘাট হইয়া আমি পৌঁছে গেছি মাত্র কয়েক মিনিটের ভিতরে আমার বাড়ির ঘাট আল্লাহর ওলি ডাক দিয়া কই বেটা যাও তাড়াতাড়ি যাও বাড়ি যাও দলিল চালিয়া জটফট বাবা বাড়ি আইবা দিবি আচ্ছা জিকাইলে কিচ্ছু খাওয়ার যাইও না দয়া করে দেরি করিও না তাড়াতাড়ি তোমার দলিলটা লিয়াও বাড়ি দিয়া ঢুকছে দিবি আচ্ছা পাগল হইয়া জিকাই কি তো অবস্থা কি তো হইছে কিচ্ছু হতে যাইতো না বাক্সটা খুলিয়া মানুষটায় বাড়ির দলিলটা রাতের মাঝে নিয়ে পাগলোর মতো বাড়ি যায় আবার চক্কুরে বাড়িয়া দেন আবার আল্লাহর ডাক দিয়া কইলে মাছ নির্ধারিত জায়গা পর্যন্ত ফিরিয়া যাইতাম হইব মাছের উপরে আল্লাহর বলিয়ে লইয়া উঠেন কয়েক মিনিটের ভিতরে চট্টগ্রামের সমুদ্র বন্ধ হইয়া হাজির হয়ে যায় মানুষটারে মাছের উপরে তুলে নামায় দিয়া কই বেটা যাও নিশ্চিন্ত মনে রাত্রিবেলা গিয়া ঘুমাও আল্লাহর দয়া হইলে কালকে তো আমি উফিয়ন থাকবো সময় হইলে আমার হাত তুলিয়া দিবা আমি তোমার কাগজ মেদেশটাই তোর হাত দিব আসাল সকাল 10টার তো উঠছে আয় অমুক করে তোমার দলিলের কিতা করছে স্যার আমার দলিল আমানতে দেন দলিল তুমি কইলা যে তোমার বাড়ির 2 দিনে আইতেই বোঝাইতেই এখন দলিল বাইলা হইতে তো তুমি মিথ্যাবাদী আসলে তোমারই বাড়ি না তুমি জাল কেস দিছো কালকে তর্ক বললা তুমি 2 দিন লাগবে যাইতে আইতে লাগবে 2 দিন 4 দিন এখন দলিল পাও চাইছিলাম অন্য কথা দিয়ে বলি না স্যার আমি বলি গেছিলাম আমার আত্মীয়জনের বাসাত আছিল আমি আর দিলাইছি হয় না মানতাম না আসল কথা হওয়ার নাইলে এটা অরিজিনাল টরিজিনাল বুঝি না বাড়ি গেছে এখন তো বললাম বিবাহ অত কষ্ট করিয়া দলিল আনলে যদি বাড়ি যায় গীতে আর কি তার লাগে লুকাইতে কিল্লা কাগজ পাইছ ও বেটা নিরুপাইয়া হয় স্যার সত্যি যদি হওয়ার যাইতে এই কাগজ খান আসলে আমার বাড়ির তো নিয়ে কিলা বার্ত গান ভাই তুমি কইলা তোমার বাড়ি অমুক চোর এলাকার 2 দিন লাগবে যাইতে 2 দিনে ডাক দিয়া হুজুর ও ম্যাজিস্ট্রেট স্যার আপনার দেশে আমানত এই আমানত রে আপনি যদি জিকানি যান অবশ্যই আমানত রে জিকাইলে আমানত স্বীকার করবা কিন্তু আমি আপনার সত্য কথা আনবা গিয়া কই কালকে সন্ধ্যা পরে এই তো না এই পর্যন্তই ঘটনা হইছে আমার বার্তনের দলিলটারে আমি আনছি আল্লাহর বান্দার উসিলায় ম্যাজিস্ট্রেট কয় কেসের জায়গা থাকো কোন মানুষকে দিয়া মিশিয়নগিরি করাইয়া আমানত রে চুকাইয়া বার করো সারাটা চট্টগ্রাম কৌটোর ভিতরে তুলে
এক সেকেন্ডের ভিতরে আল্লাহর ওলি উদা হয়ে গেলা এরপরে আর তার খবর মিলে না মেজেস্ট্রেটে মাথা আসারে আর কয় হায় রে হায় এত বড় মকবুল ওলি আল্লাহরে দিয়ে আমি ফিওনোর কাম করাইলাম নি যদি আমি সুযোগ পাইতাম তাইলে এই মানুষটার খেদমত করি আমার জিন্দগিরে আমি সার্থক করি লাইতাম ওলি আল্লাহ হারে কই ভাই বন্দা যখন আল্লাহর গুলাম বলতো না আল্লাহর বন্ধু বানি যায় তখন মানুষ আর আল্লাহর বন্দার হাত ঠিকানা তার হাত থাকে না আল্লাহর কুদরতি হাতে আমরা ভেসিগঞ্জের গিলা জোড়া একবার বাট্টি করে কই মনে করি ফুলতলি সাহেব কিবলা সিল্লাত পাঠাইতাম মঞ্জুল আলী সাহেব বিশ্বনাথী সাহেব বালাউটি সাহেব বড় বড় দিয়া কি সিল্লাত সাহেব আছে মাতু জানি ফাড়ার সিল্লা রোজা রাখিয়া এক এক গাত এক একজন জিকির করতা দিনে রাইতে একজন ওই গাছ তাহলে আরো জন এক দূরে আরেক গাছ কোনো ফোন টোন কিচ্ছু নাই যোগাযোগ নাই এমনি খাদিম একজন আছেন সাবের সামনে এই যদি সাবের যদি কোনোভাবে ফাটাইছেন কেউ বিশেষ প্রয়োজন মঞ্জুর আলী সাহেব তুমলা যে গাছ দাইয়া কেবরা চিনেন মাতুন না রেপ চিনেন খালা খালা পড়া দেখি একদিন খাইছে নি খাম লাগাত আমরা চিনি রেবে গুল কইতো না ইয়া সারা গাছ পড়িস সারা গাছ কিবারে খাললে মঞ্জুলারি সাহেব এন দৌড়াইয়া কুন্দি গুন্দি যে আক্রমণ দুদি খালি মারা শুরু করে কথা শেষ তাই দৌড়াইয়া খালি গাছের সাইড লইয়া তারা আস্তে আস্তে খালি ফাটি বড় করে ও তো চিন্তার মাঝে রইতে রইতে কয়েক মিনিট বাদে একটা খাদিম আইছেন আইয়া সামনে খেয়াল করাইছে তারপর চাইছেন এই আল্লাহ ওই খাদিমে হয়ে যাবে সাফ করলে কইছেন আপনি ও খাজর টুকরো খান ও যে গাতে দি টাইন টাইন বারোইরা ও গাতর মুখ আগলস রাখি কইতা নাই সুবহানাল্লাহ আরে জুড়ে হয় না সুবহানাল্লাহ ফোন করিয়া কইয়া দিছিলাম মঞ্জুলাই সাহেব ফোন করিয়া কইয়া দিছিলাম দিন আইসা এরা সোচ আমরা সোচ না নিজামুদ্দিন আউলিয়া যেমনা কালি মঞ্জুলাই সাহেব গাথর মুখে রাখছেন ও কাগজ দোকান বুলতলি সাহেবের দেওয়া কাগজ দোকান গাথর মুখে রাখার লগে 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 সারা পিছলা একটা দুইটা করে হামাই মায়ে সারা গাছ চাপিয়ে তারা কইতো না কই উদা হয়ে গেল যতদিন পর্যন্ত চিল্লাত হয়েছে নারী একদিন তারা বাড়ি আল্লাহর ডিস্টার্ব করলাম আমার একটা মনে হয়ে গেল কথা আমি দোয়া করলাম বেশি লম্বা করলেছি আমি চলি আসি শাহজালাল সাহেব যখন দিল্লিতে ইসলাম দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে গেলে শাহজালাল সাহেবের আওয়াজ বা গাখানো এখনো ছিল দিল্লির যখন ইসলাম আওয়ার বাদে নিজামুদ্দিন আউলিয়া তৎকালীন সমকালীন আল্লাহর অলি তাই খবর পাইলা যে আরব তো নেফিসাব কম বয়সী এফিসাব দিল্লিতে অবস্থান শাহজালাল সাহেব হুমিয়া কইলে যে নিজামুদ্দিন আউলিয়া কইলা সত্যিকার ভিন্নি না ফির না একটু পরীক্ষা করিল এ কাদিমরে দিলা ছুটো এক বাটায় বুঝিয়া কইলে কাম করি অগুনিয়া দিয়ার করিও যে নিজামুদ্দিন আউলিয়ার ভক্ত নেতানদের উপহার দিলা শাহজালাল সাহেব বিসমিল্লাহরি বাটা খুলছেন তুলিয়া দেখেন যে ই বাটার মাঝে খাইবারও কিছু না ব্যবহারও কিছু না এক গালাবাজি তুলা কত খানি আর এক গালাবাজি আগুনের আংরায় জ্বলন্ত আগুনের আংরা শাহজালাল সাহেব সুন্দর লেখা ইচ্ছা তো আসলে আমার উপহার দিচ্ছেন না বরং ইচ্ছা আমার পরীক্ষা করছে মাত্র জানি খেলোয়াড় চিনে হিসাবে আসুবে না ভালো মানুষ শাহজালাল সাহেব দেখলাম এই নামাজ যখন পরীক্ষা করছেন চাইলে আমিও দেখিতাম হিন্দুস্তানি তুলা এক গালাবাজি আর আগুনের টুকরা এক গালাবাজি শাহজালাল সাহেব সারা বাটার মাঝে তুলা সাইন্ডে মেলিয়া আর আগুনের আঙুরা ঘুরে ডাইরেক্ট তুলার মাঝখানো দিয়া কইলা এই তুলা তুমি তোমার দয়ার তাকে আগুন তুমি দয়া করি তুলার ক্ষতি করিও না বাটা লাগাইয়া দিয়া কইলা যাও দিবা দিয়া তোমার সামনে কইয়া আমার ভক্ত তলে পুরস্কার নিজামুদ্দিন আউলিয়া বাটা কইয়া কইলা মাই জিনিস আসা তো আমার তো না আরো গরম দেখেন জানি একবার এক একটা ঠেলালো এনানি বেসা
আপনি না দেখি এগুলা কইছি না বলে বিয়াজের কথা মাতিছিলাম ওই দিন ওদিন এখন দেখরা ওদিন কামরুল মিয়া কয়েকদিন আগে শ্রীমঙ্গল তো নাই টাইমের লগে বাইক গেছে আটটা উনি লগ্ন রুফে তুলে কইলা আমি আল্লাহ মাইক সারা গিয়ে আমার আপরকে 10 কেজি করছি ও বলতে হিসাব 10 কেজি লিখছি আমার লগে আর মজা নেই 3 কেজি মুইও ডরাইতে রেখে থাকো কিছু কেজি বলছি বাবা তাও যদি আওয়াজ দাবি লোক জানো ভাই দাগিলা তো দেবলা যে তেলা বলে আসলে যেদিন আমার কাছে আমি সাইডে দিকে বিলের রাইলো বই শেষ নি না রইছি ও ভাই শাহজালাল সাহেবের চিন্তা আর ভুল হলো না নিজামুদ্দিন আউলিয়া দাওয়াত খাওয়াইবার কথা কইয়া কইলা গিয়া কইয়া দয়া করি আমার ঘরে দাওয়াত কবুল হয় ওখানটা মনে করি এই দিয়ে আমি শেষ করি আপনারা জানেন শুধু মনে করি কামছে দাওয়াত খাওয়াইলা নিজামুদ্দিন আউলিয়া শাহজালাল সাহেবের দাওয়াত খাওয়াইলা খাওয়ানিত বইয়া এক গভে গভে উঠি গেল যে ভাই হঞ্চনি এক করবো কিতা গৌড় রাজ্য করিয়া আমরা বাংলা বিহারের জায়গা ও গৌড় রাজ্য তখন সিলেট নাই গৌড় রাজ্য গৌড় রাজ্য গৌড় রাজা যে এ মুসলমানের উপরে বড় নির্যাতন চালাইছে এক মুসলমানের 7 দিনের বাচ্চা ঘুরে জব করেছে আর তার বাপর হাত কাটিয়েছে এই নীলা সৈয়দ হযরত বুরহানুদ্দিন রহমাতুল্লাহ শাহজালাল সাহেব খুব ব্যথিত হইলা খুব কষ্ট হইলা হইলা কিতাব লয় প্রতিশোধ লওয়ার কোনো মুসলমান গেছিল নিজেও গেছিলা তার জাদুগির ওগুলোর সামনে আর টিকতে পারেন না বারবার ফিরিয়াই এখন কিতা সিদ্ধান্ত এখন আর সিদ্ধান্ত কিচ্ছু নাই আমি সুলতান নাসিরউদ্দিন সিপাহসালারে দিয়া 50 জন সৈন্য দিয়ে আমি আসছি আর যদি আপনি মায়া করেন আর আপনিও দিয়ে একটু আগবেন তো হয়তো একটু সাহায্যই ওই শাহজালাল সাহেব উঠে কইলা সব দোয়া করেন যেন আমি এই মুহূর্তে আপনার কথারে পালন করার উদ্দেশ্যে আল্লাহ রসুলের আল্লাহর প্রতিশোধ নেওয়ার লাগে আমি এখনো আমি গৌড় রাজ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছি ও দিল্লিতে রওনা দিতে শাহজালাল মাতুজানি বুড়িগঙ্গার ভারওয়াইয়া হযরত নাসিরউদ্দিন সিপাহসালার লগে দেখা হইছে কাফেলার লগে জয়েন্ট হইছে সিলেট পর্যন্ত ইয়ে পৌঁছিতে 360 জন হয়েছেন অনেক লম্বা আমি কোনোদিন ধারাবাহিক করিনি নিজামুদ্দিন আউলিয়া সাহেবের দাওয়াত খাওয়াইয়া বিদায় দিবার সময় কইলা যে আপনি আমার মেহমান আইছেন কিছু উপহার দিতাম বললাম একটা জিনিস সব দিলাম বলে কি তাই জিতা হয়ে কবুতর আছে মাই খেলা ও কবুতর উজোয়া দিয়া কইলা দয়া করি কিন্তু আমার স্মৃতি হিসাবে রাখি দিন নিজামুদ্দিন আউলিয়া স্মৃতি হিসাবে দিচ্ছেন হযরত শাহজালাল কবুতর শাহজালাল সাহেব তানে মুড়ি বেটা দিয়া কইলাম ওগুন রাখো মুড়ির বেটা ছিল আমার লাগাল কম বিতালা মানুষ যে হইলি কি জাতি পা কি বলতো আজ এই বিতালাই গুলো খেতে পারে আচ্ছা কোসান 3 বারও না খাইবার নাই জিতাই বলিয়া দিতাম আল্লাহর লিয়ে হইলা আমার টিলা সময় আইলে বুঝবা নেই কিন্তু কত ফায়দা দূরে কই সুবহানাল্লাহ অনেকটা নেই আইয়ুবকার দিল্লি তো নেই মাঝখানে বহুত ঘটনা ঘটছে আমি আল্লাহ দয়া করলে আমি কোনোদিন ধারাবাহিক মাতি আইতে আইতে একেবারে যখন সুরমার পার আইলা আইয়া দেখলা যে সুরমার খেয়াটা উঠাই গেল নিরুপা হইয়া প্রার্থনে রাজা গড় গোবিন্দর মানুষে চিৎকারি মারিয়া আসে রাখো এখন একটা ও আল্লাহ তার উল্লেখ ভিতরে ডালিয়া দিছিলেন আয় শাহজালাল তুমি কি ইসলামের ইতিহাস পড়ো না শাসন আমলে মুসলমান নীল নদীর উপরে দিয়া গুড়া দৌড়াইয়া গেছে ইসলাম প্রচার করা দূরে হয় সুবহানাল্লাহ যে কোনো আলিম সাহেব বিশ্বাস জানতে চাই হযরত জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি নূরুস সুদূর বা করিয়া পড়ে যান গুড়া দৌড়াইয়া সমুদ্রের উপরে দিয়া গেছে সুবহানাল্লাহ গুড়া ডুব দূরের কথা গুড়ার ঘন্টা পরিমাণ জায়গা সমুদ্রের মধ্যে সেনাপতি উঠিয়া কইছে আল্লাহর কসম খাইয়া কও কেউ কিচ্ছু করছে না কেউ কোনো ক্ষতি হয়েছে না মুজাহিদে উঠিয়া কইলা সব বুড়া যেন দেড় গইয়া ফালাফালি করছি ওই সময় আমার একটা পানির পাত্র ভরে গেছে আমার খাদ্য পাত্র ভরে গেছে একটা কর্তা ভরে গেছে কইল হাসা করি বললো আমি কসম খাইয়া কইয়া আমার একটা খাদ্য পাত্র ভরে গেছে
সেনাপতি যাই গিয়ে সমুদ্র হার ওখানে, এই সমুদ্র তুমি আমরা চিনো, আমরা নবীর সাহাবি হল, আমরা হযরতে উমরের সৈন্য হল, আমরা ইসলামের মুজাহিদ হল। আমার সঙ্গীর যদি সত্যি তোমার কাছে পাত্র পড়িয়া থাকে, বেইনসাফি করিয়ে না, পাত্রটা ফিরাইয়া দেব। খোদার কসম কিতাব লেখছেন যে সমুদ্রের নিচে চলে পাত্রটা বাইয়ে বাইয়ে পানি আল্লাহর ওলির আসে। মানুষ যখন আল্লাহর গুলাম বনি যায় রে ভাই, তখন মাল্লাহুল মাওলা আল্লাহ, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আল্লাহর বনি যায়, গোটা সৃষ্টি জগতে আল্লাহ গুলামের হাতে তুলে। চলে যাওয়ার কথারে আল্লাহ একেবারে বেনেটোর মতো এই জমিনের মাঝে প্রমাণ করেছে, দিছে নাকি না? এই জমিনের বহুত বেটাইন করে ইতিহাস দিচ্ছে, ও কম বয়স আল্লাহ দেখাইছে। তুমি একজনকে কইসা বলে চকুর বানি আল্লাহ বানি এখান হইবা, হাসাও এখান আইসে নিছিল। আচ্ছা, বেজার বহুত মানুষের ধ্বংস দেখছি, আল্লাহর ওলিগুলোর মধ্যে তুমি এটা চলি গেছে। আর বহুত মানুষ উফরে দিয়ে উঠতে হয়েছে। আমার বহুত মেয়ে এনতে পারি, বাবা তুমি নেশা বোনার দিতে আরো করে ভাই, আমি জীবনে বড় আলিম উঠে মারছি। কিন্তু আজকের এই মাহফিল আমি বলি জীবনে কোনো মাহফিল হয়েছে, খোদার কসম দিয়া বললাম আমি বড় কোনো আলিম না, আমি টাইটেল বাস আলিম না, এখানে আমিও শিক্ষা করি ভাই। কিন্তু আমার জীবনে আমি একটা সম্পদ পাইছি, আল্লাহ আমার সাপ খুলে আসলে বড় মায়া করছে। আমার জীবনে আমি দুইজন মানুষের পাওয়ার মাঝে পাওয়ার তোলা টুটলে গেছে ভাই, যখন হইলে আমার মার, এখন হইলে আমার টিরো বলছে। ওদিন আমার একদিন হয়েছে, যেদিন আমি ফকির আসলাম, 100 টাকা আমার কাছে আসিল না, আমি আমার পীর মসজিদে গিয়ে হইতাম স্যার আমার বড় ইচ্ছা মদিনার যেতে। আল্লাহর ওলি দোয়া করিয়া হয়েছিলাম, এটা যাও আমি দোয়া করি খোদার কসম মাত্র 1.5 মাসের ভিতরে আল্লাহ আমার গায়ে ভিতরে মদিনা যেতে। এবার তো আমার একই হয়ে গেছে যে এই জমিনে আল্লাহর ওলি হলে চাইলে একজন মাটির মানুষ, সাধারণ মাটির টুকরা শোনায় গল্পের তো ঠিক না? ঠিক না? হযরতে শাহজালাল মুজাররদি ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি দেখে টিটকারি মারা আরম্ভ করলেন। আল্লাহর ওলির ভিতরে আল্লাহ ডাক দিয়ে দিলেন, হে শাহজালাল লামো, তোমার কাছে যে জায়নামাজ আছে, হরিণীর চামড়ার এই জায়নামাজ ছাড়ো পানির মাঝে। পানির মাঝে ছাড়ছেন জায়নামাজ, ছাড়ার বাদে আল্লাহর ওলি বিসমিল্লাহ করিয়া পয়লা নিজে উঠছে। একজন হরিয়া 360 জন সুবহানাল্লাহ কইতেন। আগলার মাঝে বেড়া লাগি যায়, এক যায় নামাজে 360 জন লাগা হয় কিনা। খাজা মঈনুদ্দিনের দিনের এক যায় নামাজে 99 লাখ মানুষের কিনবাদ কিনবা হয়ে গেছে। আল্লাহ চাইলে পারে না, আল্লাহ চাইলে পারেনি। আল্লাহর ওলি আল্লাহ লাগে আল্লাহ জমিনে বরকত দিলা। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি এক বেটারে দেখেন যে ভাগ্য লাগা না, যেখানে বেটা কিতা কর ফল তো মাত্র না জানো ইসলাম খেয়াল করছে লেখেনে ওই সারা জীবন হজরা ইতাম খালি রেডি আর সময় বিপদ হইয়া পড়ে মশারা টেকা যায় না। হাসাও হজরাই কিনল এতে আমার আত্মদর বলে, আত্মদলে কি তুমি আত্মদর চিনচত নি আমি বলে জি না। সুলতানুল আরিফিন জুনাইদ বাগদাদি নাম হচ্ছে বলে যে হচ্ছে আপনি নিউজ বলে হয় দৌড় আস দৌড় সে আস আল্লাহর সৌত নুস আর আল্লাহর নাম লেখো, আল্লাহ তোমার দয়া দিয়া তুমি মায়া করো, তুমি শান্তি করো, তুমি মক্কা মদিনা তুমি চাইছো ওভাবে তসলি ভরা। আর আল্লাহর ওলিয়ে কয়েক কদম আটকিয়া কইলা বেটা চোখ খুলিলা, বাগদাদর জমিনে আত দরিয়া টেলা মারিয়া কইছে চোখ খুলিলা, বেটা চাইয়া দেখে মক্কা শরীফের সামনে গিয়া দিল মাত বুঝছেন না? আমার ভাই এখন বন্ধু এখন চলি যা দুনিয়ায় তো নেই যাওয়ার বাদে খবর আন্দাজকে মানুষে দোয়া করিয়া 14 বছর বাদে চৌকরি আল্লাহ তুলে দিয়েছে। কোনো জাতকর গোবিন্দগঞ্জ তো কিবুরের বুড়ি খাদিজা 9 বছর বাদে চলি যাবার মাটির কবরের মাটি গোলার মাঝে মাঝে সরাই 9 বছর আগে জবান বন্ধ হয়েছিল, বউ জবান দিয়ে আল্লাহ তুলে আল্লাহ চাইলে পারেন না পারেন না। অন্য আমার আফসর ভাই আজকে বেমার, আমি দেখাত গেলাম দোয়া করলাম না, আমার আফসর ভাই রূপায় আমি মনে মনে কইলাম আমার মনে আসুক মাঝে মাস্টার নিয়েছিলাম যদি আজ আমার সাপ থাকতাম। এরা বহুত মানুষ হার্ট অ্যাটাক হয়ে গেছে, হার্ট ব্লক হয়ে গেছে, ডাক্তারে কইয়া দিলাইছে যে তোমার বাইপাস লাগবে। কিন্তু আল্লাহর ওলি বুকে তাই দিয়া কইছে বাবা আল্লাহ চাইলে তো আল্লাহ অপারেশন আল্লাহ করতে পারেন। খোদার কসম লন্ডন ঘটনা করছে, অন্য গিয়া বেটা পরীক্ষা করাইয়া যে ডাক্তারে কইছিল অপারেশন দিত ডেটর দিলাইছিল, তখন অপারেশনের সময় হয়েছে, ওই সময় লিয়া যায় এর ভিতরে দিশাবরে হাতে লিয়া গেছে ও তকদির
তখন ডাক্তারের নিয়ম হইল যে এখন পুরো অবস্থা বুঝিয়ে অপারেশন শুরু করবো। পরীক্ষা করতে করতে 3 বার পরীক্ষা করিয়া দেখে বেটার কোনো বেমারও নাই। আমি আফসর ওই বেসাইয়ে মনে মনে কইলাম ভাই রে, যদি ওখানটা ঘটবার আগে যদি বড় সাবর কাছে লিয়া যাওয়া যায়, আল্লাহ রাত লাগলে কিন্তু বহুত ফায়দা হয়েছে। ঠিক না? ঠিক না? আমার ভাই এখন বন্ধু এখন শাহজালাল সাহেব কইলা বা উঠো আইয়া সব উঠি গেলা। ও আল্লাহ যেমনে তারা দেখছে যে আল্লাহ গায়েবা না, আল্লাহ প্রদত্ত ক্ষমতায় আল্লাহর ওলি এখন নদী ভারণ শুরু হয়ে গেছেন। ওই সময় গোবিন্দর মানুষের দোলা করছে বড় বড় ভাক্তর উপর আনিয়া গাঙ্গর ভারত টিল্লা মারছে যে যেমনে কান্দা দিলবা আর টেলা মারি শক্তি চালিয়া শক্তিতে মারি দিয়েছে। মাত মুদ্রা আপনারা অন্য কি জানি শেষ চল্লিশ তারা ভাক্তর আনিয়া কিভাবে গাঙ্গর ভার আনিয়া টিল্লা মারছে বড় বড় ভাক্তর দিয়া যে যেমনে নদীর ভার লইবা আর টেলা মারি ছাড়িয়া মারি। ওই সময় আল্লাহর ওই সময় সহচর অন্যের উঠিয়া কইলাম এক কাজ করি, আমি এক তকবীর দিব আমার লগইয়া তুমি তাই তকবীর সব কিতা তকবীর দিলা। আমি কইব না রে তকবীর তুমি তাই কই আল্লাহ, আমি কইব শিল তুমি তাই কই হট। ও আমার বাইরে কইলাম যে শিলের তখন সিলেট হয়েছে না, শিল হট। এখন আর দেখুন জানো জেলাঙ্গালাতে স্কুলের নাম আছে শ্রীহট্ট। দেখছেনি? ও আল্লাহর ওলি ডাঙ্গর মাঝখান তো মিছিল তুলছে নারে তাকবীর আল্লাহু আকবার শিল হট। ও যে শিল হট মুসলমান এখন নদীর মাঝখান তো তাকবীর আরম্ভ করতে শাহজালালের নেতৃত্বে। ও যে বড় বড় ভাক্তর হল আছে এক একটা তুলার মতো উড়ি উড়ি হরিয়ে উড়ি রাস্তা পরিষ্কার। যেমনি রাজা গোবিন্দর মানুষের দেখছেন এই অবস্থা কিতা, এখন তো আর একটাইবার সুযোগ নাই। ও কইছে বলে শুনছি মুসলমানে বাত ভাড়া মারে না, এক কাম করো বাতর ডেক রান্ধিয়া বাত আনিয়া তার উঠার রাস্তা টানিয়ে জ্বালা ছিটাই গিয়ার ফাড়া মারবার জায়গা হয়তো না, আর মাটিত নামতো পারতো না, খাসাও ছিটাই গেছে। ওই সময় শাহজালাল আমার চর আমার মুরিদ আমার ভাই নিজামুদ্দিনের যেন কবুতর দিছিল হৃদয় সুবহানাল্লাহ কইতা না জুড়ে কইতা না সুবহানাল্লাহ। ও কবুতর দুইটা ছাড়িয়া দিছে লাগে, এক কবুতরে হয়েছে চললো বাঁচাইতে পারে না। আল্লাহ কিন্তু এমন দেওয়া দিচ্ছি সারা রাস্তা পরিষ্কার করিয়া দিলে। যাক সামান্য মাতিলাম বেদারি না জানো, আমি আমার মূল কথা ফিরিয়েও দিতাম পারছি না, রাইট গভীর হয়ে গেছে বলিয়া দিই মাফ করে জানো। তবে একটা কথা মনে রাখার দরকার, ওলি আল্লাহ ক্ষমতা আমরা ইচ্ছি না, আল্লাহ দিচ্ছে। মাত্র কাকে দিছ আল্লাহ সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া যারা আমার বন্ধু বনি গেছে, আমার উলি বনি গেছে, লা খাউফ তারা কোনো জাতের খোফ ডর ভয় কিচ্ছু নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তারা কোনো চিন্তার কোনো কারণ নাই। আর ওই এরা কথা আল্লাহ কইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদার হল তোমরা আল্লাহরে ভয় করো, ও কুনু মা'আস সাদিকিন, আর আল্লাহ আল্লাহ লোক ধরো। জুড়ে হয় সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমরা তৌফিক দিন হোক, আমিন। والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. हाथ जुड़े खुदा में हाजिर दरबार हो, बंदगा तेरे में यार तुम्हारी बड़ा बदचार हो। सुनार मदीना लाखों दुरूद सलाम या पूछे जो अल्लाह रहमतुल लिल आलमीन प्यारा मुबारक का नंबर रूहे खुश करी दे अल्लाह। तुम्हारे हबीब और जिंदा मुर्दा उम्मते माफ करिया दे, खास करी हमरा माँ बाप रे माफ करी दे, यात्रा वक्त तमाम मुर्दगान खुले माफ करी दे। माइकर आवाज যত দূর পর্যন্ত যায় এলাকার মুর্দগান খুলে তোমার জান্নাতের টুকরা বানাও রব্বুল আলামিন। এলাকার সম্মানিত মানুষ সকল মুরব্বী সাহেব সকল যুবক ভাইয়ান ফেরেশতা বাচ্চা মা হইল গভীর রাত পর্যন্ত
तुम्हारा तुम्हारे हबीबर मोहब्बत महफिल अल्लाह हमरा प्रत्येक तुम्हार वास्ते कबूल है मंजूर फरमाओ खास करी मुरब्बी अगला नेक हयात दराज करी दे अल्लाह रे रे वतर रे बहुदीन शाह अल्लाह साई शब बाकी हो अल्लाह हमारे इज्जत और जिंदगी नसीब फरमाओ हमरा गुनार कारणे दुनिया आखिरते कोनो गटे बेइज्जत हुरमत करियो ना दुनियाई तो हमरा जलील करियो ना हाशरेर मैदान हमरा मुक्काम रे खाला करियो ना माबूद के भिक्षा चाहिए जमीन तने जतटा दिन धरी हमरा जमीने बचिए रखबे तुम्हार मकबूल गुलामी हमरा नसीब फरमाओ या अल्लाह आज 22টা বছর হয়ে গেছে নিজের বাবারে অন্ধকার কবর রাখিয়েছিল জানি না কবর কোন হালতে আছে আল্লাহ ভিক্ষা দিয়ে আমার বাবারে মাফ করে দে আমার লাগান যত ভাই তোর মা বাপ নেই তারা বাবা মারে মাফ করে দে बीमारी हमारे कुदरती दवाखाना तुमने शिफा दियो खास करी हमारे अफसर भाई बीमार तुम्हार कुदरत दवाखाना तुमने शिफा दियो अल्लाह रे कठिन बीमार दिया परीक्षा करियो ना एमन बीमार दियो ना जे बीमार नाम उनले मानुषेर डराई जाए रे बामुल्ला अल्लाह इला कोनो परीक्षा चालाइयो ना जे परीक्षा चलले আমরা ঠিক না या अल्लाह भिक्षा जे तुम्हार बंदर मारे नेक हयात दराज करी देओ रब्बुल आलमीन हमरे बारे बारे मक्का मदीनार मकबूल जियारत नसीब फरमाओ इमाफिल আমার মতো নাদান কাঙ্গাল গুনাহগার আর কোনো মানুষ নাই ইয়া আল্লাহ তোমার মায়ার বান্দা হলে ইয়া ভিক্ষা চেয়ে আমরা দুয়ারে কবুল নসিব ফরমাও या अल्लाह दुनिया तमाम मक्कानी सिलसिला ओली अल्लाह वरुहे पाके महफिलेर साहबे पहुंचाई दे खास करी पीर मुर्शिद फुलतली साहब वरुहे पाके पहुंचाई तुम्हारे वली रूहानी दुआ मुझे नसीब फरमाओ तुम्हारे वली खिदमत रे क़यामत तक जमीन जारी रखो माबूद को दुनियाई दौरे माया खोसो तुम्हारे माया वली अखलल्लाह कराइस हाशरेर मैदाने तुम्हार मायर बंदा लगे उठे नबी जिले भाई हमदनी से अपना लगा करी दियो या अल्लाह चतुर्मुखी फिर कफले हमरे देरी लाइसे रे मौला अल्लाह ईमान लुटेरा दफाई चले हमरे देरी लाइसे या अल्लाह हमरे गुनार करले हमरे बेईमान बासिक बनाइयो ना साराटा जीवन मौला हम ऐसा मुसलमान दिया हमरे मौतुर गाटो बेईमान काफिर बनाइयो दुनिया तो इज्जत करियो ना अल्लाह ओरे आसरे हमरा रे कुनु गाटो इज्जत करियो ना रब्बना हब लना मिन अज़वाजिना व ذُرِّيَّتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا या अल्लाह दया करी बच्चा बच्चा दिसो इतने खाया दे हमरा गुनाह करले हमरा नयन रे गाड़िया नियो ना আমরা গুনার কারণে আমরা বাচ্চাদের জিল্লতিত ফলাইও না আমরা বাচ্চাদের আমাদের বংশের কোনোদিন মানুষের দরজার ফকির বানাইও না আল্লাহ আমরা ইয়ালিয়া দলবাই গুনতার বুঝতে পারবা মওলা ইতারে কুরআনে হাফিজ আলিম বানাই এই জমিনে উজালা রাখিও মরি যাওয়ার বাদে নেকি দিয়ে হাত করলে ওয়ালা বাকি রাখিও ইয়া আল্লাহ এই মাহফিল খান আমার বাইতে মন দিয়া দিল দিয়া করে দেবা মওলা भिक्षा से हमार बहन तो दुनिया गलत उजाला करी दे अल्लाह जतड़ा दिली जमीन ठिकाया रख भाई जमीन महफिल खान दे ठिकाया रखियो हमरा मरी जावर बाद ई महफिल हमरे नेकी दी शरण खान रखियो अल्लाह रब्बिर हमहुमा कमा रब्बयानी सगीरा اللهم يسر علينا زيارة حرمك وحرم نبيك محمد صلى الله عليه وسلم قبل أن تميتنا يا رب العالمين يا الله ডেইলি পত্রিকা বললে দেখা যায় মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা যায় আমরা অ্যাক্সিডেন্টের মতনে বাঁচাইও আমরা আগ্নি জ্বালাইয়া পানি ডুবাইয়া কারেন্ট লাগাইয়া যায় আল্লাহ গাড়ির নিচে গাছের নিচে ফলাইয়া মারিও না আমরা জান মাল ইজ্জত আমরা দেশ ভাই বন্ধু বিবাচ্চা তোমার কুদরতের হাওলা করলাম ও হাউদ আমরি
ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ আমরা লগে আমরা যত মা বোন নকল শরীর হইছে তারা নেক আশারে পুরা করিয়া দিও ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله السلام عليكم